হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পারছো কিনা এটা কমেন্টস করে জানাবে। সবাইকে রামাদানের শুভেচ্ছা। রমজান মাস চলে এলো। প্রথম আজকে সেহরি করেছি আমরা সবাই, এবং যেহেতু সেহরি করার পরে আসলে ঘুম ভাঙতে একটু কষ্ট হয়। বাট সকাল 10টা বাজে, আশা করি যে সবাই আর্লি উঠেছো এবং ক্লাসের জন্য সবাই ফুলি প্রিপেয়ার্ড। এবং আমি একটু আগে একটা ভিডিও করলাম, শিখবজিৎ বলতে দিচ্ছি যে হাউ ওয়াজ মাই স্টাডি রুটিন ডিউরিং রামাদান। সো রমজান মাসে আসলে আমার যেটা হইতো সেটা হচ্ছে, এখনো যেটা হয়, লাঞ্চের আগ পর্যন্ত এনার্জি থাকে, খুব ভরপুর এনার্জি। লাঞ্চের পর থেকে এনার্জি একটু কমতে থাকে, তাই না? তখন থেকে একটু করে ক্ষুধা লাগতে শুরু করে বা একটু তৃষ্ণা লাগতে শুরু করে। যদিও এবার রোজা একটু যেহেতু পিছিয়ে এসেছে, রোজা মার্চের একদম ফার্স্ট থেকে শুরু হয়েছে। সো আবহাওয়াটা এখনো আরামদায়ক কম্পারেটিভলি, 20 রোজার পরে যা পাবো আমরা। সো এখন পর্যন্ত আল্লাহর রহমতে ওয়েদার খুবই ভালো আছে। আমার মনে হয় না তোমাদের খুবই ক্ষুধা বা তৃষ্ণার কষ্টটাই বেশি কষ্ট হয়, ক্ষুধার কষ্ট আসলে খুব বেশি হয় না। সো আমার মনে হয় যে তোমরা রোজার মাসে তোমাদের পড়ার স্পিড আরো বেশি বেড়ে যাবে। ক্লাসগুলো আমরা ওভাবেই রেখেছি যে তোমাদের এনার্জি যখন ডাউন হয়ে যায় তার আগেই যেন ক্লাস শেষ হয়ে যায়। সো 3টার মধ্যে আমরা বেশিরভাগ ক্লাস শেষ করে ফেলবো। সো চলো আমরা শুরু করি। আর তোমাদের যেহেতু এখন স্কুল কলেজ সব বন্ধ, স্কুল বন্ধ তোমাদের, রাইট? সো স্কুল বন্ধটা তোমাদের কাজে লাগাতে হবে। এই সময় বাসায় পড়ে ফেলে পড়ার গ্যাপগুলো পূরণ করে ফেলতে হবে। ওকে। রাজশাহীতে অনেক গরম, একজন লিখেছেন। রাজশাহীতে একটু গরমের জায়গা, সো রাজশাহীতে গরম পড়বে, এটাই স্বাভাবিক। বাট ঢাকায় এখনো আরামদায়ক, কম্পারেটিভলি আরামদায়ক ওয়েদার, মানে সকালে একটু হালকা ঠান্ডা ঠান্ডা এখনো আছে। প্রচন্ড গরমটা এখনো পড়া শুরু করেনি। সো এই দিক দিয়ে এখনো লাকি। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে সেহরির পরে তোমরা অবশ্যই সবাই ঘুমায় সেহরির পরে, 2 ঘন্টা তো মিনিমাম ঘুমায়। সো যত আর্লি পারবা উঠে যাবা, 8টার মধ্যে উঠতে পারলে সবচেয়ে বেস্ট। কজ এরপরে তুমি যদি যত বেশি ঘুমাবা, ওটা তোমার শরীরকে তত বেশি মানে টায়ার্ড করে ফেলবে, আরো উল্টা। মানে দেখবা যে ঘুম একটা লিমিটের মধ্যে রাখলে আবার ভালো, কিন্তু ঘুম যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু আবার গা ম্যাজ করে। সো এটা যেন তোমাদের না হয়, তো সারাদিনই তখন খারাপ লাগাটা কাজ করবে, একটা অলসতা কাজ করবে। সো এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? অনেকেরই দেখলাম স্কুল আবার খোলা লিখছে, বাট বেশিরভাগ স্কুলে তো বন্ধ। আমরা যতদূর জানি যে 40 দিনের ছুটি শুরু হয়েছে। সো যাদের স্কুল খোলা তাহলে তো তাদের জন্য আসলে একটু কষ্টকর ব্যাপার, বাট স্কুল বন্ধ হয়ে যাবে, কারণ রোজার মধ্যে স্কুল তো পুরো মাস হবে না। যাদের এখনো খোলা আমার মনে হয় যে বন্ধ হয়ে যাবে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। অনেক স্টুডেন্ট লাইভে ক্লাসে চলে এসেছে, এবং আমার মনে হয় রোজার মাসটা তোমরা লাইভে ক্লাস করার চেষ্টা করবা। তোমরা অনেকেই আছো যারা ক্লাসগুলো রেকর্ডেড করতে আগে, লজিকটা এটা ছিল যে ওই সময় তোমাদের স্কুল থাকতো বা ওই সময় তোমাদের টায়ার্ড লাগতো, টাইম মিলাইতে পারতা না। এখন রোজার সময় কিন্তু টাইম মিলাতে পারার কথা। সো যদি তোমাদের টাইম মিলে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো রোজার মাসে ক্লাসগুলো সব লাইভে করো, কারণ লাইভে ক্লাসের মজাই কিন্তু অন্যরকম। ইমতিয়াজ আমাকে রাজবাড়িতে ইফতারের দাওয়াত দিছে। রাজবাড়ি তো অনেক দূর, আসলে যেতে যেতে আসলে ইফতারের সময় পার হয়ে যাবে। ঢাকার কেউ থাকলে, গুলশানের আশেপাশে থাকলে আমাকে দাওয়াত দিতে পারো, তাদের বাসায় ইফতার করতে যাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা চলো আমরা শুরু করি। আজকের ক্লাসটা মূলত পুরোপুরি প্র্যাকটিস বেস ক্লাস, এবং তোমাদেরকে এতদিন যা পড়াইছি সেই পড়ানো থেকে তোমরা কতটুকু শিখছো। ঠিক আছে, রোজা মানে তো সংযম। তো আজকে আমি তোমাদের গ্রামারের কতটুকু আত্মস্থ হলো, এবং তোমরা আসলে ভুল করাই কতটুকু সংযম দেখাতে পারো, কম ভুল করাই, সেটা আজকে আমরা দেখবো। তো আজকে আমরা অনেকগুলা টপিক পড়বো, গ্রামারের প্র্যাকটিস ক্লাস। আজকের ক্লাসটা আসলে তোমরা আনসার করবা। রোজার মাস, আমার এনার্জি সেভিংস করতে হবে, সো আনসারটা তোমরা বেশি দিবা। ঠিক আছে, আমি হইলো কোয়েশ্চেন করবো আজকে। মূলত আমার এন্ড থেকে কোয়েশ্চেনই যাবে, তোমাদের এন্ড থেকে হচ্ছে আনসার আসবে। হ্যাঁ, আচ্ছা। তো তোমাদের সাথে আছে সাদমান ভাই, এবং আজকের টপিকগুলো দেখো। আজকের টপিকগুলো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেলস, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন। 4টা টপিক। এই 4টা টপিকের মধ্যে মাহিন লিখছে রোজা রেখে কথা বলতে কষ্ট হয় নাকি ভাইয়া? রোজা রেখে কথা বলতে তো একটু কষ্ট হওয়াটা স্বাভাবিক, বাট মনে রাখবা যে এই জিনিসগুলো না আসলে মানসিক, শারীরিকের চেয়ে মানসিক বেশি। কারণ দিন শেষে তোমার আসলে রোজা মানেই তো আসলে একটা স্যাক্রিফাইস। সো রোজা রেখে ক্লাস নিচ্ছি, এটাও একটা স্যাক্রিফাইস, তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। রোজা রেখে যে কোনো সওয়াব করলে সেটা কয়েক গুণ বেড়ে যায়, ডাবল হয়ে যায়, পাপ করলেও সেটা ডাবল হয়ে যায়। সো আমার মনে হয় যে দেখো, রোজা রেখে অনেকেই তো শারীরিক পরিশ্রমের কাজও করে, রিক্সাও চালায়। রোজা রেখে অনেকেই কাঠ কাটে, অনেক কঠিন পরিশ্রমের কাজ করে না? করে তো। তো তারা যদি রোজা রেখে সেটা করতে পারে, আমরা কেন রোজা রেখে কথা বলতে পারবো না, ক্লাস নিতে পারবো না? অবশ্যই পারবো।
সো একটু কষ্ট হবে, বাট সেটা তোমাদের কথা মাথায় রেখে আমাদের আর সেটা কষ্ট আমার মনে হয় না যে কষ্ট হবে। আজকের ক্লাসটা খুব বেশি নোট করার দরকার নাই, তবে তোমার কোন টপিকগুলাই প্রবলেম বেশি সেটা আজকে তুমি নিজে আইডেন্টিফাই করবা। কজ 4টা টপিক: চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেলস, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন। তোমার ভুলগুলা কোন জায়গায় বেশি হচ্ছে তুমি নিজে আইডেন্টিফাই করে ওই টপিকগুলার যে আমরা ক্লাস নিয়েছি, মানে এগুলোর কিন্তু আলাদা আলাদা ক্লাস নেওয়া হয়েছে, রাইট? সো সবাই এই ক্লাসগুলা করে ফেলছো নাকি অলরেডি কমেন্টসে জানাও। সো ওই টপিকগুলোর ক্লাসগুলো আবার করবা, কারণ এখানে তোমার ভুল বেশি হচ্ছে। সো এটা আইডেন্টিফাই করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা চলো, ইয়েটা কাজ করতেছে না, স্লাইড চেঞ্জারটা, এটা কি খুলে একবার ইয়ে করবো? হ্যাঁ, এখন কাজ করতেছে। ওকে, প্রথমে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স তো তোমরা জানো যে অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার, আর গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার। অর্থগতভাবে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। আর স্ট্রাকচারালি বা গঠনগতভাবে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সো সেগুলোর মিক্সিং দিছি। সো তোমাদের আনসারের আমি আজকে কম্পিটিশন দেখতে চাই যে কে কার আগে আনসার করতে পারে, এবং আমি হচ্ছে পার্সেন্টেজ দেখতে চাই যে এই 5-এর মধ্যে প্রত্যেকটা স্লাইডে যে কয়টা থাকবে সে কয়টার মধ্যে কার কয়টা হলো, এটা আমি দেখতে চাই, ঠিক আছে? ওকে, তানিয়া লিখছে তার চেঞ্জিং সেন্টেন্সের সমস্যা, রাইট ফর্ম অফ ভার্বসের সমস্যা। তানিয়া আজকে বোঝার চেষ্টা করো, আমি প্রত্যেকটা ধরে ধরে আবার বুঝাইও দিব, এবং মূল ক্লাসগুলো করার রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? সো অনেকে কমেন্ট করা শুরু করছে অলরেডি। নাফিসা লিখে ফেলছে, নাফিসা আনসার করছে, মাহবুব আনসার করছে, অয়ন আনসার করছে, ফারজান আনসার করছে। সো তোমরা আনসার করবা, তারপর আমি আনসারটা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অর্ণব আনসার করছে, মাহবুব আনসার করছে, তাহমিদা আনসার করছে, শাকিলা আনসার করছে, মিশকাত আনসার করছে, বুশরা আনসার করছে। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, হোয়াট এ থ্রিলিং ম্যাচ ইট ওয়াজ। তাহলে আমরা জানি যে একটা সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে সেটাকে ভেরি দিয়ে করতে হয়, রাইট? কি দিয়ে করতে হয়? ভেরি। হোয়াট দিয়ে যদি থাকে সেক্ষেত্রে আমরা ভেরি করি। তাহলে ইট ওয়াজ এ ভেরি থ্রিলিং ম্যাচ, ইট ওয়াজ এ ভেরি থ্রিলিং ম্যাচ হবে, রাইট? তাহলে এটা হবে কি ব্যাপার, আচ্ছা প্রথমটা হচ্ছে ইট ওয়াজ এ ভেরি থ্রিলিং ম্যাচ, রাইট? ওকে, এরপর শি ইজ আ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার। তাহলে এটার উল্টাটা আছে, আগেরটাই ছিল এক্সক্লামেটরি, করতে বলছে অ্যাসার্টিভ, আর এটাই আছে এক্সক্লামেটরি, এটা অ্যাসার্টিভ করতে হবে। তাহলে শি ইজ আ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, তাহলে হোয়াট এ, একজন আবার হোয়াট এ লিখতে যায় হট লিখে ফেলছে। হোয়াট এ ট্যালেন্টেড সিঙ্গার শি ইজ, শেষে বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। যারা বিস্ময়বোধক চিহ্ন মানে নোট অফ এক্সক্লামেশন দিচ্ছ না, তারা কিন্তু ভুল করতেছো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। সো হোয়াট এ ট্যালেন্টেড সিঙ্গার শি ইজ। খেয়াল করো অক্সিলারি ভার্বটা কিন্তু লাস্টে থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা কিন্তু লাস্টে থাকে। এই যে দেখো, অক্সিলারি ভার্বটা কিন্তু এখানেও লাস্টে আছে, এখানেও লাস্টে আছে। হ্যাঁ, এরকম করে করতে হবে। আচ্ছা, তারপর 3 নম্বরে আছে দ্য সান শাইনস ব্রাইটলি ইন দ্য স্কাই। দ্য সান শাইনস ব্রাইটলি ইন দ্য স্কাই। আজকে বললাম তো আজকের ক্লাসটা আসলে তোমাদের আনসার করার ক্লাস, আর সাদমান ভাইয়ের কোয়েশ্চেন করার কাজ, কারণ তোমরা নিজেদের ভুলটা আইডেন্টিফাই করবা এটা দিয়ে, রাইট? কোন কোন জায়গায় তোমাদের উইকনেস আছে সেটা আজকে আমরা বের করব, এবং সেটা নিয়ে আমরা কাজ করব। রোজার মাসে যেহেতু সময় অনেক আছে, সে সময়টা পুরোপুরি কাজে লাগাবো। হ্যাঁ, আমার মনে আছে যে আমার রোজার সময়ে তোমার অ্যাডমিশন টেস্ট পড়ছিল, সো খুবই টাফ ছিল। রোজা রেখে অ্যাডমিশনের পড়াশোনা, অনেক সারাদিন পড়াশোনা করতে হতো। সো সেই তুলনায় তোমাদের ক্লাস এই 10-এর পড়া কিছুই না, 9-10-এর পড়া। আচ্ছা, দ্য সান শাইনস ব্রাইটলি ইন দ্য স্কাই, তাহলে কি হবে? একজন লিখছে ডাজন্ট দ্য সান শাইন ব্রাইট ইন দ্য স্কাই, নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, এটা লিখছে আহমেদ, উদয়, ঈশিতা। দেখি কোনটা কোনটা আনসার। দেখো নেগেটিভ বলছে কিন্তু, হ্যাঁ নেগেটিভ বললে দ্য সান ডাজ নট ফেইল টু শাইন, এটা তুমি ইন্টারোগেটিভ করে ফেলছো, একটা ইন্টারোগেটিভ কিন্তু করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দ্য সান ডাজ নট ফেইল টু শাইন, দ্য সান ডাজ নট ফেইল টু শাইন ব্রাইটলি ইন দ্য স্কাই মানে হচ্ছে উজ্জ্বলভাবে বিকিরণ করতে ব্যর্থ হয় না। তার মানে হচ্ছে উজ্জ্বলভাবে বিকিরণ করে, উজ্জ্বলভাবে বিকিরণে ব্যর্থ হয় না, তার মানে কি বিকিরণ করে। এরকম আমি তোমাদেরকে একটা ইয়ে দিছিলাম যে এর আগে করাইছিলাম, হি অলওয়েজ হেল্পস মি। হি অলওয়েজ হেল্পস মি থাকলে কি হবে বলো তো, এটা নেগেটিভ করলে?
দেখি পারো কিনা। হি অলওয়েজ হেল্পস মি, এটা নেগেটিভ করো। এটার যারা নেগেটিভ করতে পারবা তারা আসলে জিনিসটা বুঝছো। হি অলওয়েজ হেল্পস মি, আনসার করো। হি অলওয়েজ হেল্পস মি, দেখি কারা কারা পারো, কারা কারা পারো। রুলস গুলা কথা মনি, প্রত্যেকটা রুলস আলাদা আলাদা করে কিন্তু বুঝাই দেওয়া যাবে না, কারণ এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লাস হয়েছে। প্রথম দুইটা রুলস তাও বুঝাই দিছি, আমি শর্টকাটে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এইটার রুলসটা আমি এই যে এটা তোমরা আনসার করার পর আমি বুঝাই দিচ্ছি, এটা সি নাম্বারটা আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো। হি অলওয়েজ হেল্পস মি যদি থাকে, আমরা জানি অলওয়েজ যদি থাকে সেটার পরিবর্তে নেভার ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? নেভার সাধারণত ব্যবহার করতে হয়। আচ্ছা, নেভার। তাইলে এই যে হেল্পস মির বদলে তুমি লিখবা হি নেভার রিফিউজেস টু হেল্প। কি লিখবা? রিফিউজেস টু হেল্প মি। এইটার অর্থটা কি দাঁড়াচ্ছে? সে আমাদেরকে সবসময় সাহায্য করে, মানে কি? সে আমাদের কখনোই সাহায্য করতে অস্বীকার করে না, অর্থটা কিন্তু একই। সে আমাদের কখনোই সাহায্য করতে, মানে সবসময় সাহায্য করে। একটা কথাকে জাস্ট ঘুরায় বলতেছি। কি করতেছি? ঘুরায় বলতেছি। ইন্টারোগেটিভ করতে গেলে তুমি এখানে ডাজ নট দিয়ে শুরু করতে পারতা, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে, রাইট? কিন্তু এখানে তুমি তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ করতেছো, এখানে তুমি তো প্রশ্নবোধক করতে পারবা না, ঠিক আছে? ওকে, অনেকেই লিখছে এই নেভার রিফিউজেস টু হেল্প মি। ওকে, ঠিক আছে। দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট সাকসেসফুলি, এই যে এটা ইন্টারোগেটিভ আছে, এখন এটা কি হবে? দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট সাকসেসফুলি। দেখি এইটার একজন লিখছে ডিড দে কমপ্লিট দ্য প্রজেক্ট সাকসেসফুলি। এটা ইন্টারোগেটিভ করতে বললে আমরা কি, যদি সেটা পজিটিভ থাকে, এটা পজিটিভ তাই না? পজিটিভ থাকলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব না, আমরা কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ করব না শুধু ইন্টারোগেটিভ করব? যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে শুধু ইন্টারোগেটিভ করব, আর যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব না। দেখো এই যে নেগেটিভ নাকি? আচ্ছা, এটা দে কমপ্লিটেড, তাহলে ডিড দে কমপ্লিট দ্য প্রজেক্ট সাকসেসফুলি, এটা আসলে ডিড নট করা লাগতো, রাইট? দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট সাকসেসফুলি, এটা ইন্টারোগেটিভ করতে বললে তো আসলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাই না? তাহলে এখানে ডিড নট দিলে বেশি বেটার হইতো না? ডিড নট হইতো, ডিড নট দে কমপ্লিট দ্য প্রজেক্ট সাকসেসফুলি। তাহলে দেখো, মানে হচ্ছে তারা প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করেছে। তাহলে তুমি প্রশ্ন করলা তারা কি প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করেনি, ডিড নট দিলে বেটার হইতো, রাইট? ডিড নট দিতে হতো। আর যদি এটা নেগেটিভ থাকতো যে দে ডিড নট কমপ্লিট, এখানে এরকম থাকতো দে ডিড নট কমপ্লিট দ্য প্রজেক্ট সাকসেসফুলি, তখন তুমি বলতা ডিড দে কমপ্লিট দ্য প্রজেক্ট সাকসেসফুলি। অর্থাৎ নেগেটিভ থাকলে শুধু ইন্টারোগেটিভ করলে হয়, আর পজিটিভ থাকলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, রাইট? ওকে, ডিড দিলে অর্থ মিলবে না। ডাজ নট কেন হলো না? একজন বলছে খুব সিম্পল ভাই, এখানে কমপ্লিটেড আছে, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থাকলে তো তুমি ডাজ নট দিতে পারবা না, ডিড নট দিতে হবে, তাই না? খুব বেসিক জিনিস মাইশা। আচ্ছা, এরপর পিপল লাভ, এটা কি প্রবলেমের সলিউশন হলো না? হ্যাঁ, পাশেরটা দিব। আচ্ছা, পরেরটা পিপল লাভ ওয়াচিং মুভিজ অন উইকেন্ডস, প্যাসিভ করতে বলছে, রাইট? তার মানে এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে থাকলে প্যাসিভ করব। তাহলে অবজেক্ট কোনটা? ওয়াচিং মুভিজ, তাই না? ওয়াচিং মুভিজ অন উইকেন্ড, তাহলে কি হবে? মুভিজ আর লাভড বাই পিপল অন উইকেন্ডস। তাহলে দেখো, মুভিজ আর লাভড, ওয়াচিং মুভিজ, আসলে ওয়াচিং মুভিজ, এখানে শুরুতে ওয়াচিং হবে, ওয়াচিংটা মিস গেছে। তাহলে ওয়াচিং মুভিজ, ওয়াচিং মুভিজটা অবজেক্ট, এই যে ওয়াচিং মুভিজটা অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলা ওয়াচিং মুভিজ, তারপরে আর দিলা অক্সিলারি ভার্ব, মূল ভার্বের V3 লাভড, বাই সাবজেক্টকে অবজেক্ট করলা পিপল, আর অন উইকেন্ডসটা লাস্টে। প্রিপোজিশন সবসময় লাস্টে রাখতে হয়, প্রিপোজিশনটা সবসময় লাস্টে রাখতে হয়। ওয়াচিং মুভিজ আর লাভড বাই পিপল অন উইকেন্ডস। ওকে, এরপর এগুলা পরে রাখবা। এই চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি একটা কথা বিলিভ করি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি যখন তোমাদের সমান ছিলাম, আমার প্রত্যেকটা রুলস না এভাবে মুখস্থ ছিল না, সত্যি কথা বলতে। তখন আমি কি করতাম? প্রচুর প্র্যাকটিস করতাম, করতে করতে আজলে আমার ঠোঁটের আগাই চলে আসতো। সো আমি তোমাদেরকে এনকারেজ করবো যে এত বেশি প্র্যাকটিস করো যে এই জিনিসগুলো যেন তোমার ঠোঁটের আগাই চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি প্রত্যেকটা বলে দিচ্ছি যে কোন রুলস অনুযায়ী হয়েছে। আচ্ছা, হি নেভার টেলস এ লাই, নেভার থাকলে আমরা অলওয়েজ করি, রাইট? নেভার থাকলে আমরা কি করি? অলওয়েজ। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মনে রাখবা, মিথ্যার ক্ষেত্রে টেলস হয় আর সত্যর ক্ষেত্রে স্পিক হয়। হ্যাঁ, তাহলে হবে
হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ না বলে, তুমি এখানে টেলস দিলে ভুল হবে না, কিন্তু মনে রাখবা সত্যের ক্ষেত্রে স্পিক, আর মিথ্যার ক্ষেত্রে টেল হয়। মিথ্যার ক্ষেত্রে কি হয়? টেল হয়। এখানে একটা জিনিস শিখাই দিই, টেল টেল হচ্ছে মিথ্যার ক্ষেত্রে সাধারণত, আর স্পিকটা সত্যর ক্ষেত্রে, স্পিকটা সত্যর ক্ষেত্রে। সো এখানে হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ না বলে স্পিক বললে বেটার, স্পিক বললে বেটার। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হ্যাঁ, টেলস বললে ভুল হবে না, বাট না বলাটাই বেটার। ঠিক আছে, আচ্ছা। এরপর সবাই পার্টিসিপেট করতেছে, এটা আমার খুব ভালো লাগতেছে। দেখো, তোমার ভুল হোক কিংবা সঠিক হোক, তুমি ট্রাই করবা। এখানে ভুল করলে কিন্তু এমন কোনো মান সম্মান চলে যাচ্ছে না, কারণ শিখর একটা মজার ব্যাপার আছে, হচ্ছে একজন আরেকজনের কমেন্ট দেখতে পারে না। সো তুমি ভুল করলে কিন্তু অন্যজন দেখতে পারতেছে না তুমি ভুল করতেছো। সো আমি শুধু হয়তো দেখতেছি, এবং এটা তোমাকে বেটার করতে সাহায্য করবে, কারণ টিচারের কাছে তো কিছু লুকাইতে নাই। সো আই উড এনকারেজ এভরিওয়ান টু আনসার। তোমরা সবাই আনসার করবা, সেটা ভুল হোক কিংবা ঠিক হোক, তোমার আনসার করাটা এখানে ম্যাটার করছে, রাইট? মূল পরীক্ষায় সব ঠিক করতে হবে অবশ্য। আচ্ছা, এরপর দিস বুক ইজ হাইলি ভ্যালুয়েবল। তাহলে দিস বুক ইজ হাইলি ভ্যালুয়েবল, এটা কি হবে? হোয়াট দিয়ে করব না হাউ দিয়ে করব? হোয়াট দিয়ে করব না হাউ দিয়ে করব? হাউ দিয়ে করব। কি করব? দেখো, এখানে ভেরি নাই, আমরা ভেরি থাকলে হোয়াট করি, ভেরি থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করি, কিন্তু এখানে তো ভেরি নাই। খুব বেসিক জিনিস মাথায় রাখো, জিনিসটা মজার না? যেহেতু ভেরি নাই, তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? হাউ দিয়ে শুরু করব। হাউ ভ্যালুয়েবল দিস বুক ইজ, এবং লাস্টে সবসময় অক্সিলারি ভার্বটা বসে। হাউ ভ্যালুয়েবল দিস বুক ইজ। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আনসার করছো, খুবই ভালো লাগতেছে, ক্লাসটা জমে উঠছে। আমরা মাহে রমজানে সব ক্ষেত্রে সংযম করলেও আনসার দেওয়ার ক্ষেত্রে সংযম করার দরকার নাই। এখানে আরো বেশি করে আনসার করবা, ভুল করায় সংযম করলে বেটার। ঠিক আছে? উই ক্যান নট ইমাজিন লাইফ উইদাউট বুকস। তাহলে সেন্টেন্সটা নেগেটিভ আছে। তাহলে যদি নেগেটিভ থাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, শুধুমাত্র প্রশ্নবোধক করলে হয়, শুধু ইন্টারোগেটিভ করলেই হয়, তাই না? তাহলে ক্যান উই ইমাজিন লাইফ উইদাউট বুকস, রাইট? ক্যান উই, যেহেতু অলরেডি নেগেটিভ আছে, তাহলে এখানে আমাদের আর নেগেটিভ করার দরকার নাই। মনে রাখবা, নেগেটিভ থাকলে শুধু ইন্টারোগেটিভ। নিয়মটা হচ্ছে নেগেটিভ থাকলে শুধু ইন্টারোগেটিভ, আর পজিটিভ থাকলে সেটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তখন ডাজ নট বা ডিড নট দিয়ে বা ডন্ট দিয়ে আমাদের শুরু করতে হবে। জিনিসটা সবাই বুঝতে পারছো ভাইয়ারা? খুব বেসিক জিনিস, কিন্তু খুবই বেসিক জিনিস। এটা নেগেটিভ ছিল, এই জন্য জাস্ট এটাকে আমরা ইন্টারোগেটিভ প্রশ্ন করলাম, রাইট? ওকে, একজন বলছে হাইলি কই গেল? হাইলি এই যে হাউ দিয়ে তুমি হাইলিকে ভাই স্যাক্রিফাইস করছো। ঠিক আছে, হাউ দিছর জন্য আর হাইলি তোমার দেওয়া লাগবে না, এখানে হাইলির তো জায়গা নাই। মানে এই বুকটা অত্যন্ত মূল্যবান, তাহলে তুমি এভাবে বলতেছো কতই না মূল্যবান বইটা। ঠিক আছে, বাংলা করলেই তুমি জিনিসটা বুঝতে পারবা। আচ্ছা, এরপর পলিউশন এফেক্টস আওয়ার হেলথ ব্যাডলি। তাহলে আওয়ার হেলথটা অবজেক্ট, রাইট? তাহলে আওয়ার হেলথকে সাবজেক্ট করো। আওয়ার হেলথ ইজ badly affected by pollution. Our health is badly affected by pollution, right? দেখো, আওয়ার হেলথ ইজ ব্যাডলি এফেক্টেড বাই পলিউশন। কি করলাম ভাইয়া? কিচ্ছু করি নাই। আওয়ার হেলথ অবজেক্ট ছিল, সাবজেক্টে নিয়ে আসলাম। এফেক্টস আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য অক্সিলারি ভার্ব ইজ নিয়ে আসলাম। এরপরে এই অ্যাডভার্বটা নিয়ে আসলাম, কারণ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্বটা নিয়ে আসলাম। তারপরে এই অ্যাফেক্ট ছিল ভার্ব, মূল ভার্বের ভিতর ফর্ম অ্যাফেক্টেড, তারপরে বাই দিলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম। একদম বাচ্চাকালের জিনিস, একদম বাচ্চাকালের জিনিস। একজন আবার নেত্রকোনায় দাওয়াত দিছে, নেত্রকোনা গেলে অবশ্যই তোমার বাসায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপর হোয়াট শুড উই ওয়েস্ট আওয়ার টাইম, হোয়াই শুড উই ওয়েস্ট আওয়ার টাইম, এটা আছে ইন্টারোগেটিভ, করতে বলছে অ্যাসার্টিভ। তাহলে কি করব? উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম, রাইট? উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। হোয়াই শুড উই ওয়েস্ট আওয়ার টাইম, তাহলে উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। মানে ব্যাপারটা দেখো, এখানে ছিল ইন্টারোগেটিভ, আর এটাকে অ্যাসার্টিভ করতে হলে আমরা এই যে এখানে বলছে আমরা কেন করছি, অ্যাসার্টিভ করতে বললে কিন্তু একটা আমাদের নেগেটিভ আনতে হলো। ঠিক আছে, এরপর দ্য সিনারি অফ দ্য হিল ইজ ট্রুলি মেসমারাইজিং। মেসমারাইজিং মানে হচ্ছে মনোমুগ্ধকর। মেসমারাইজিং মানে কি? মনো কোলপ্লের একটা অনেক সুন্দর গান আছে, গানটার নাম মেসমারাইজ, যদিও রোজা রমজানের মাসে গান না শোনাই ভালো। দ্য সিনারি অফ দ্য হিল ইজ ট্রুলি মেসমারাইজিং। আচ্ছা, তাহলে
কি হবে এটা, হাউ দিয়ে হবে নাকি হোয়াট দিয়ে হবে? সাদিয়া লিখছে, খাতায় লিখতেছে, সে কমেন্ট না করে, কোনো সমস্যা নেই সাদিয়া, তুমি যেটা প্রেফার করো, তোমার যেভাবে ভালো হবে। এখানে কমেন্ট করতে হবে এটা কিন্তু ফরজ না, এখানে কমেন্ট করলে হচ্ছে ওই যাদের টাইপিং স্পিড বেশি, যাদের খাতায় লেখার চেয়ে হয়তো কমেন্টেই তাদের আনসারটা দ্রুত হয়ে যাচ্ছে। আর যারা খাতায় লিখে কমফর্ট ফিল করো, খাতায় লিখবা, কোনো সমস্যা নাই। তাহলে এটা কি হবে, হাউ মেসমারাইজিং। দেখছো, আমরা যদি ভেরি থাকতো, ভেরি থাকলে হোয়াট দিতাম, ভেরি নাই, ভেরি থাকলে হোয়াট, আর ভেরি না থাকলে হাউ, না থাকলে হাউ। তাহলে খুব সিম্পল জিনিসটা তোমাদেরকে শেখাই দিছি। দেখো, এই যে দ্য সিনারি অফ দ্য ইজ ট্রুলি মেসমারাইজিং, তাহলে হাউ মেসমারাইজিং দ্য সিনারি অফ হিল ইজ। এখন এখন বলতে পারো ট্রুলি কই গেল, এই ট্রুলিকে আমি হাউ দিয়ে রিপ্লেস করছি। হ্যাঁ, ট্রুলির বদলেই তো আমি হাউ লিখছি ভাইয়া, এই জন্য ট্রুলিটা চলে গেল। বোঝা গেছে? একজন চট্টগ্রামে ঈদের দাওয়াত দিচ্ছে, থ্যাংক ইউ। চট্টগ্রামে আমার মাঝে মধ্যেই যাওয়া হয়, কারণ চট্টগ্রামে আমার ছোট ভাই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ও মানে তোমার আর্মি অফিসার হিসাবে ট্রেন করতেছে। সো আমি মাঝে মধ্যেই যাই, 1 মাস 2 মাস পর পর ভাটিয়ারিতে যাওয়া হয়। ওকে নিয়ে মাঝে মাঝে চট্টগ্রাম শহরে ঘুরতেও যাই, যদিও সিটি পাস পাই। তো তোমরা চট্টগ্রামের লোকজন দাওয়াত দিলে তোমাদের বাসায় যেতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আফরিন সাপাহারে দাওয়াত দিচ্ছে। সাপাহারে আমি গেছিলাম আম কিনতে একবার, আমার একটা বন্ধুর বাসা সাপাহারে, আমার দেশের বাসা জয়পুরহাট, ওখান থেকে আমরা কার নিয়ে চলে গেছিলাম। সাপাহারের আম খুব ভালো। নাফিস আবার কুমিল্লায় দাওয়াত দিল। সবাই দাওয়াত দাও, সমস্যা নাই, সিরিয়াসলি দাওয়াত দিবা, তোমাদের বাসার ঠিকানা আমাকে ইনবক্স করবা, কখনো না কখনো চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাউ মেসমারাইজিং দ্য সিনারি অফ দ্য হিল ইজ। আচ্ছা, এরপর আর কোনো ভয় পাওয়া লাগবে না যে ভাইয়াকে দাওয়াত দিলে অনেক আয়োজন করতে হবে, না এরকম না। তোমার বাসায় আমাকে দাওয়াত দিয়ে 1 কাপ চা খাওয়াইলে, বিস্কুট খাওয়াইলেই হবে, জাস্ট তোমার সাথে একটু দেখা করলাম, কথা বললাম, এটাই অনেক, ঠিক আছে? আচ্ছা, শি ডিড নট কমপ্লিট হার হোমওয়ার্ক অন টাইম। তাহলে নেগেটিভ আছে, নেগেটিভ তো আছে তাই না, যে ডিড নট আছে, তাহলে কি করব, শি কমপ্লিটেড হার হোমওয়ার্ক অন টাইম, তাই না? ডিড নটটা বাদ দিব, জাস্ট অ্যাফার্মেটিভ করছি। উল্টাটা, সে করে না করে, করে না করে, এখানে বলছে করে না, হোমওয়ার্ক ইন টাইমে করে না, আর এখানে আমরা বলতেছি করে, জাস্ট ইট। এখানে আবার ডিড নট দিয়ে বা ইন্টারোগেটিভ দিয়ে আবার শুরু করিও না, ঠিক আছে? আচ্ছা, এরপর এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার এল্ডার্স। এটা প্যাসিভ, করো তো, সবাই করো তো দেখি কার কার হয়, কার কার হয়। এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার এল্ডার্স। আমাদের হাতে কিন্তু অত বেশি সময় নাই, কারণ এরপরে আমরা আরো 3টা টপিক করব, যদি এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে, ওগুলা সহজ সহজ। আজকে আমি তোমাদেরকে একটা ফিল দিতে চাই ক্লাস শেষে, যে আমরা অনেকগুলা টপিক সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঝালাই করে নিলাম। এখন তোমার দায়িত্ব কি ক্লাস শেষে, যে টপিকটাই ভাইয়া আমি বুঝতে পারলাম আমার এখন 70% হয়েছে, আমার 30% উইকনেস আছে, তোমরা আজকের ক্লাসের শেষে একটা কাজ করবা, এই 4টা টপিকের মধ্যে কার কত পার্সেন্ট উইকনেস, কার কত পার্সেন্ট উইকনেস এবং কোনটা নিয়ে কাজ করা লাগবে, ক্লাস শেষে তোমরা যে লিখো যে ভাইয়ার ক্লাস অনেক ভালো হয়েছে, এটার পাশাপাশি জাস্ট এই কথাটাও লিখে দিবা, যে এই টপিকগুলোর মধ্যে কার কত পার্সেন্ট উইকনেস, ওইটা হচ্ছে তোমরা লিখে দিও, এবং ওইটা নিয়ে তোমরা কাজ করিও। কারণ 4টা টপিক কিন্তু একই সাথে দেখলাম, এটা দেখান মানে কারণটা হচ্ছে এই ক্লাসটা আমি রাখছি তোমাদের একটা ঝাঁকুনি দিতে, যে তোমার এই জায়গাটায় প্রবলেম আছে, ইউ শুড ওয়ার্ক অন দিস পার্টিকুলার টপিক, এই দুটা টপিকে প্রবলেম, এই দুটা নিয়ে বেশি কাজ করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার এল্ডার্স, তাহলে দেয়ার এল্ডার্স শুড বি রেসপেক্টেড বাই এভরিওয়ান, রাইট? দেয়ার এল্ডার্স শুড বি, এখানে এল্ডার্সটা দেয়ারটা দিতে হবে, দেয়ারটা দিতে হবে, দেয়ার তো উধাও হয়ে যাবে না, তাহলে দেয়ার এল্ডার শুড বি রেসপেক্টেড বাই এভরিওয়ান। দেয়ারটা সাইলেন্ট রাখলেও হয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ এখানে এভরিওয়ান আছে, তো এভরিওয়ান আছে, এই জন্য দেয়ারটা না দিলেও হয়, কিন্তু আসলে কিন্তু দেয়ার ইল্ডার্স পুরোটাই সাবজেক্ট, সো তুমি দিয়ে করলেও হবে, না দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সবাই আনসার করছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভয়েসে খুব একটা সমস্যা নাই আমি দেখতে পারতেছি। আচ্ছা আচ্ছা, দ্য সায়েন্টিস্ট মেড আ গ্রেট ডিসকভারি, তাহলে ইন্টারোগেটিভ করতে বলছে। দেখো সেন্টেন্সটা আছে পজিটিভ, পজিটিভ থাকলে আমরা ওটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাই না? নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে ডিড নট হবে। ইয়েস, এই এই যে তোমরা কিন্তু এখন ধরতে পারছো, এখন সবাই ধরতে পারছে, নিলয় আনসার করছে, জেনি আনসার করছে, আয়েশা আনসার করছে, কৌশিক আনসার করছে, আস্তামি আনসার করছে, তারপরে জান্নাতুল আনসার করছে, তাই না? সবাই আনসার করছে, ওকে, ফাহাদ আনসার করছে, তাহলে ডিড নট হবে। ডিড দ্য সায়েন্টিস্ট মেড এ, তাহলে ডিড নট হবে, এখানেও ভুল করছে, এটা হবে ডিড নট, ডিড নট দ্য সায়েন্টিস্ট মেক এ গ্রেট ডিসকভারি। আচ্ছা, তারপর the child was not unhappy with the gift, the child was not unhappy with the gift,
তাহলে আমরা কি করব, অ্যাফার্মেটিভ করলে কি করব, দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি উইথ দ্য গিফট, দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি উইথ দ্য গিফট। থ্যাংক ইউ। অনেকেই অনেক দ্রুত আনসার করে ফেলতেছে, খুবই ভালো লাগতেছে, সবার নাম পড়তে পারতেছি না, বাট এটা কোনো ম্যাটার করে না, তোমরা জানো আমার ক্লাসে দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি উইথ দ্য গিফট। ওকে, এরপর এই জিনিসগুলো ঘুরে ফিরে আসবে, এবং এখানে যা দিচ্ছে সব কিন্তু ভাই বোর্ড কোশ্চেন, এবং মনে রাখবা বোর্ড কোশ্চেন থেকে কিন্তু হুবহু কমন আসে। সো এই জিনিসগুলা ভালো করে ক্লাসের এই পড়াগুলা ভালো করে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করে ফেলেও ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের হুবহু কমন আসবে। তোমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে তোমরা প্র্যাকটিসটা কম করো, অনেক টাইম সোশ্যাল মিডিয়ায় দাও, এবং আমি একটা ছবি দিলে দেখি প্রচুর, তখন সবাই মিলে ফানি ছবি দিলে হা হা দাও, আমারও ভালো লাগে, বাট সোশ্যাল মিডিয়ায় সময়টা কম দিতে হবে। কালকে যেমন আমি একটা ছবি দিছি যে পরীক্ষার আগের রাতে সিলেবাস কভার করার চেষ্টা করতেছে, এরকম করে একটা মোটা লোককে বাইকে ধরে আছে, দেখছো? আচ্ছা, আজকে একটা হচ্ছে আমি ভিডিও দিছি, সেটা হচ্ছে হাউ ওয়াজ মাই রুটিন ডিউরিং রামাদান, হাউ ওয়াজ মাই রুটিন ডিউরিং রামাদান, এরকম একটা ক্যাপশন দিয়ে তোমাদের ক্লাসে আসার আগে একটা ভিডিও দিলাম, তোমরা ক্লাস শেষে এই ভিডিওটা দেখে নিও, শিখবো জিতবোতে আছে, ওইটা দেখলে তোমরা, আমি খুব বেশি বলি নাই, কারণ হচ্ছে অন্তর ভাই অলরেডি একটা ডিটেইলড ভিডিও দিছে, অন্তর ভাইয়ের ভিডিওটা দেখবা যাদের ডিটেইলড প্ল্যান নিয়ে দেখার ইচ্ছা, আর এটা শর্টকাটে আমি জাস্ট বলছি আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আচ্ছা, হোয়াট আ পিসফুল প্লেস ইট ইজ, তাহলে ইট ইজ এ ভেরি পিসফুল প্লেস, হোয়াট আছে তাহলে ভেরি, তাই না? দিস ইজ এ ভেরি পিসফুল প্লেস, দে ক্যান নট সলভ দিস প্রবলেম অ্যালোন, অ্যালোন থাকলে কি হয়, অ্যালোন থাকলে কি হয়, ইন্টারোগেটিভ আছে, তাহলে ক্যান দে সলভ দিস প্রবলেম অ্যালোন, ক্যান দে সলভ দিস প্রবলেম, এই যে নেগেটিভ ছিল আমরা শুধু ইন্টারোগেটিভ করলাম, তাই না? পজিটিভ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতাম। একজন লিখছে নানবাট তুমি করবা রে ভাই, নানবাট করবা হচ্ছে যখন এখানে নেগেটিভ লেখা থাকবে, এই ভুলটা কিন্তু করা যাবে না, এখানে ইন্টারোগেটিভ করতে বলছে রে বাবা, নেগেটিভ থাকলে নানবাট করতা, তুমি ক্যান নট থাকলে নানবাট করতা, তুমি এই ভুল কেন করতেছো? ঠিক আছে, এরপর দ্য স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ গ্রামার। আচ্ছা, অনেকেরই হয়তো শিক্ষক ক্লাস রুটিনের সাথে, আমি জানি না কার কার টিউশন বা প্রাইভেট পড়ে গেছে, আমার মনে হয় যে রোজার মাসে আসলে বাইরে প্রাইভেট পড়তে যাওয়া আসলে এনার্জি লস, এই সময়টা তোমার বাসায় বসে তুমি যদি অনলাইনে ক্লাস করতে পারো, কারণ রোজার মাসে আমি তো বললাম এনার্জি প্রচুর আসলে কনজাম্পশন হয়, একটু রোদের মধ্যে ঘোরাঘুরি করলে অবসন্ন লাগে, সো এই সময় শিক্ষক ক্লাসটা করাই আমি মনে করি তোমাদের জন্য বেটার। স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ গ্রামার, তাহলে ইংলিশ গ্রামার are being learned by the students, right? Are being না, is being, sorry আমি নিজেই ভুল করতেছি, কারণ ইংলিশ গ্রামার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো is being, being কোত্থেকে আসলো, এই যে আইএনজি থাকলে আমরা being বসাই কন্টিনিউয়াসে, তাহলে ইংলিশ গ্রামার is being learned by the students। থ্যাংক ইউ নিলয় অনেক সুন্দর আনসার করতেছে, নিলয় ফাহাদ, এরা কন্টিনিউয়াস আনসার করতেছে, আরিয়ান আনসার করছে, হানজালা আনসার করছে, ফাইজা, দেবব্রত, রুদ্র, প্রাপ্তি, উম্মে, মমিনুল, সামিহা, তানজিম, সবাই আনসার করছে, থ্যাংক ইউ সো মাচ, তিশা, জেনিয়া, জান্নাতুল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, নেগেটিভ, তাহলে কি হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ নট দ্য ওর্স্ট পলিসি, অনেস্টি ইজ নট দ্য ওর্স্ট পলিসি, বেস্টের নেগেটিভ হচ্ছে ওর্স্ট, তাহলে হবে অনেস্টি ইজ, ডিসঅনেস্টি করার দরকার নাই, অনেস্টি ইজ নট দ্য ওর্স্ট পলিসি, অথবা ডিসঅনেস্টি দিয়ে না করাই ভালো, অনেস্টি ইজ নট দ্য ওর্স্ট পলিসি, অনেস্টিটাকে নাউনটাকে চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, হু ডাজ নট লাভ নেচার, তাহলে অ্যাসার্টিভ, তাহলে কি করবা, এভরিওয়ান লাভস নেচার, তাই না? এভরিওয়ান লাভস নেচার। এখন আমাদেরকে একটু দ্রুত যাইতে হবে, কারণ ওই তো বললাম সময় কিন্তু কম। এভরিওয়ান লাভস নেচার, ওকে। এরপর পেজ ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ, মানে তোমার আসলে শেখাটা যত ভালো হয়েছে তোমার আনসার কিন্তু তত প্রম্পট হবে, আর তোমার শেখাটা যত নড়বড়ে, মানে একটু একটু ঘাপলা আছে, একটু মনে পড়তেছে না, অনেকের এরকম হচ্ছে না, তার মানে তোমার হচ্ছে স্ট্রাকচার বা প্র্যাকটিসটা একটু কম হয়েছে, এই জন্য স্ট্রাকচারটা মাথায় কম আসতেছে। এত বেশি প্র্যাকটিস করতে হবে, দেখা মাত্র মাথায় স্ট্রাকচার চলে আসবে, আনসার চলে আসবে, ওই লেভেলের স্পিডে নিজেকে নিয়ে যাইতে হবে, ঠিক আছে? এরপর ইনস্পাইট অফ হার্ড ওয়ার্ক হি ফেইলড দ্য টেস্ট, কম্পাউন্ড, কম্পাউন্ড মানে কি বলতো, কম্পাউন্ড মানে বাট, ইনস্পাইট থাকলে, কম্পাউন্ড থাকলে আমরা কি করি, বাট দিই, তাই না? তাহলে হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড দ্য টেস্ট, হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড দ্য টেস্ট, রাইট?
থ্যাংক ইউ, সবাই আনসার করে ফেলছে। নাফিসা, নূর, তোয়া না সহ আরো সবাই, আহনাফ, শাকিরা, সুমাইলিতা, মুসাব্বির সবাই আনসার করে ফেলছে। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেল্ট দ্য রেস্ট। হি ওয়াজ টায়ার্ড ইয়েট ই কন্টিনিউড ওয়ার্কিং। হি ওয়াজ টায়ার্ড, ইয়েট আছে মানে হচ্ছে এটা কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলছে, তাহলে কি হবে, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করলে কি হয়, দো দিয়ে করলেই হবে, তাই না? দো হি, ইয়েট থাকলে আমরা দো দিয়ে করতে পারি। দো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং। দো হি ওয়াজ টায়ার্ড, অ্যাসার্টিভ সেন্টেন্সকে বিবৃতিমূলক বাক্য বলে, রাইসুল। তাহলে দো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং, ঠিক আছে? আচ্ছা, এরপর শি রান ফাস্ট টু ক্যাচ দ্য বাস। এটা সিম্পল আছে, এটা কি আছে আমরা জানি, টু থাকলে সেটা সিম্পল, সেটা কি সিম্পল সেন্টেন্স। টু থাকলে কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তাহলে উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করতে গেলে কি করব, শি রান ফাস্ট এটা করতে পারি, শি রান ফাস্ট অ্যান্ড ক্যাচ দ্য বাস। শি ran fast and catch the bus. Catch নাকি caught? Caught the bus. আচ্ছা, এরপর এটা হবে না, she ran fast what misses the, এটা হবে না, মিসেস এর কোনো কথা এখানে নাই। although he was sick he attended the meeting. he was sick but he, এই যে কম্পাউন্ড থাকলে আমরা বাট যুক্ত করি, but he attended the meeting. she studied hard so that she could pass the exam. তাহলে so that থাকলে আমরা কি করি, টু যুক্ত করি, তাই না? she studied hard to pass the exam, তাই না? she studied hard to pass the exam. এরপর একটু দ্রুত যাচ্ছি, কিছু মনে করিও না, কারণ আমাদের আরো অনেকগুলা জিনিস পড়তে হবে। এরপর দেখি আমরা দ্য সানসেট অ্যান্ড দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্ট। আচ্ছা, এখানে অ্যান্ড আছে, তার মানে এটা অলরেডি কিসে আছে ভাইয়া, পুরা কম্পাউন্ডে আছে। অ্যান্ড, বাট, অর, ইয়েট থাকলে কম্পাউন্ড। এটাকে সিম্পল করতে হলে কি করতে হবে, একটা প্রিপোজিশন যুক্ত করে দিলে কিন্তু হবে। তানিম লিখছে ভাইয়া রোজা রাখছেন নাকি আপনি? রোজার মাসে তো মুসলমানরা অবশ্যই রোজা রাখবে, তাই না? এটা তো নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও ফরজ, না রাখার তো আসলে কোনো অপশন নাই, তুমি যদি শারীরিকভাবে খুব অসুস্থ না থাকো, রাইট? এবং রোজা রাখলে কিন্তু অনেক শরীরের অনেক উপকার হয়। তোমার শরীরের যে টক্সিক পদার্থগুলো আছে, এটাকে বলে ইন্টারমিনেট ফাস্টিং, সেই টক্সিক পদার্থগুলা সব কি হয়ে যায়, তোমার দূর হয়ে যায়। খুব ভালো জিনিস শরীরকে, মানে 12 মাসের মধ্যে 1 মাস আমরা টানা রোজা রেখে শরীরের মধ্যে থেকে টক্সিন গুলাকে আমরা দূর করে দিতে পারি, তাই না? হ্যাঁ, হোয়েন দিছে একজন, হোয়েন বা আফটার দিতে পারো, হোয়েন বা আফটার দিলেই হবে। এখানে আফটারের বদলে হোয়েন দিলেও হবে। আফটার দ্য সানসেট বা হোয়েন দ্য সানসেট দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্ট। থ্যাংক ইউ সো মাচ যারা পারছো, অল্প কয়জন এগুলা পারছো, বাট আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ যে তোমরা এটা পারছো। হি ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিডেড, তাহলে সো দ্যাট দিলেই তো হয় নাকি, কমপ্লেক্স করতে বলছে। সো দ্যাট দিবা, সো দ্যাট। একজন লিখছে ভাইয়া পানি খেতে ইচ্ছা করলে কি করব? এটাই তো সংযম, রোজা মানে সংযম, ঠিক আছে? পরীক্ষার হলে নকল করতে ইচ্ছা করতেছে কিন্তু করতে পারবা, টিচার তাকায় আছে, সো তোমার পানি খাইতে ইচ্ছা করলে খাইতে পারবা না, কারণ এখানে নিজে সংবরণ করতে হবে। সো দ্যাট দাও, তাইলেই হবে। কমপ্লেক্স থাকলে এন্ডের ক্ষেত্রে আমরা সো দ্যাট দিলেই হয়। তাহলে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড সাকসিড। এই যে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড সাকসিড, সো দ্যাট সাকসিডেড না, সো দ্যাট হি কুড হবে, একটা ভার্ব নিয়ে আসতে হবে সো দ্যাটের পর, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহমিন আনসার করছে, ওমর ফারুক আনসার করছে, আহনাফ আনসার করছে, ফাহাদ আনসার করছে, সামিউল আনসার করছে, মাইশা আনসার করছে। ওকে, ঠিক আছে। মাইশা লিখছে এখন জয়েন করলাম, কিছু কি বুঝবো কিনা। মাইশা, প্রত্যেকটাই আসলে আলাদা আলাদা রুলসের, সো বুঝার কথা। আর এত দেরি করে কেন আনসার জয়েন করছো, এই যে এত দেরি করে জয়েন করায় তোমাকে আমরা ফুলেল শুভেচ্ছা জানালাম শিখর পক্ষ থেকে, ঠিক আছে? আচ্ছা, যারা যারা সূত্রগুলো অনেকদিন আগে পড়ছো বাট ভুলে গেছো, ক্লাসের পরে সূত্রগুলো আবার একটু দেখিও, হ্যাঁ? আচ্ছা, টু উইন দ্য গেম দে প্র্যাকটিসড ডেইলি। তাহলে
কি হবে কমপ্লেক্স করলে কি হবে they practice daily so that they could win the game, right? থ্যাংক ইউ। এই যে অনেকে কিন্তু পারতেছে, এই যে সূচনা খুব সুন্দর আনসার করছে, হাসিব আনসার করছে, নাফিসা, নাফিসা বিকজ অফ হবে না, বিকজ অফ সিম্পলে হবে নাফিসা, এই জায়গায় কিন্তু ভুলটা করে ফেলছো, বিকজ অফ হচ্ছে সিম্পলে, তাহলে তুমি সিম্পল টু সিম্পল করছো, রাইট? সিম্পল টু সিম্পল তো করা যাবে না, সো দ্যাট কমপ্লেক্স থাকলে উদ্দেশ্য বুঝাইলে কি হয়, উদ্দেশ্য বুঝাইলে কমপ্লেক্সে সো দ্যাট হয়, উদ্দেশ্য বুঝালে, উদ্দেশ্য বুঝালে কমপ্লেক্সে সো দ্যাট হয়, তাই না? উদ্দেশ্য বুঝালে কমপ্লেক্সে কি হয়, সো দ্যাট হয়। আচ্ছা, টু উইন দ্য গেম দে প্র্যাকটিস ডেইলি, তাহলে দে প্র্যাকটিস ডেইলি সো দ্যাট দে কুড উইন দ্য গেম। থ্যাংক ইউ ফাহাদ, শাকিরা, তাবাসসুম, জুবাইর, রাফিয়া, তীর্থ, মাইশা লিখছে। কয়টা মাইশা আছে? অনেক মাইশা আছে হয়তো, কারণ এই ক্লাসে দেখবো অনেকগুলা সাদমান আছে। এই ক্লাসে কারা কারা সাদমান আছো সারা দাও, ঠিক আছে? যেমন এই স্লাইডটা বানাইছে তোমাদের সাদমান ভাইয়া, ও কিন্তু আমার ফ্রেন্ড, আমরা ভার্সিটিতে একসাথে পড়ছি। ওর নাম হচ্ছে সাদমান, সাদমান তাহের অর্ণব, আর আমার নাম হলো সাদমান। দুইজনের বাংলা উচ্চারণ একই, কিন্তু আমার ইংরেজি উচ্চারণটা স্যাডম্যান আর ওটা হচ্ছে শ্যাডম্যান, ঠিক আছে? এই হলো ঘটনা। সো অনেক সাদমান আছে। সাদমান খুব কমন একটা নাম, তো এরকম কমন নাম থাকতেই পারে, ঠিক আছে? আচ্ছা, আনলেস ইউ ট্রাই ইউ ওন্ট সাকসিড, তাহলে কম্পাউন্ড থাকলে কি হবে? ট্রাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অলরেডি ফাহাদ আনসার করে ফেলছে। ইউ মাস্ট ট্রাই অর ইউ ওন্ট সাকসিড, ইউ মাস্ট ট্রাই অর ইউ ওন্ট সাকসিড, ইউ মাস্ট ট্রাই। আমার নামে সাদমান থাকলেও আমার মুখে সবসময় হাসি থাকে, এটা তোমরা জানো, ঠিক আছে? সো আই এম নট অ্যাকচুয়ালি স্যাড, আই এম হ্যাপি ম্যান, ঠিক আছে? আচ্ছা, ইউ মাস্ট ট্রাই অর ইউ ওন্ট সাকসিড। হি স এ স্নেক অ্যান্ড র্যান অ্যাওয়ে, তাহলে সিম্পল করতে গেলে কি হবে ভাইয়া? ওটাকে প্রিপোজিশনের সাথে আইএনজি যুক্ত করে দাও, তাহলেই হবে, ঠিক আছে? সিং আ স্নেক হি র্যান অ্যাওয়ে, তাই না? এই ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করতে হয়। দেখো, এই যে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করবা, তাহলে স এর মূল ভার্ব হচ্ছে সি, তার সাথে আইএনজি যুক্ত করে দাও, তাহলে সিং আ স্নেক, আর বাকি অংশ যা আছে তাই, কমা হি র্যান অ্যাওয়ে, সিং আ স্নেক হি র্যান অ্যাওয়ে, কমা দিলে বেটার, সিং আ স্নেক হি র্যান অ্যাওয়ে, কারণ দুইটা আলাদা আলাদা ঘটনা, আগে সাপ দেখলো তারপরে দৌড় দিল, রাইট? আচ্ছা, এরপর বিং এক্সস্টেড, এই যে খেয়াল করো, এটা কিন্তু সিম্পলে আছে, বিং এক্সস্টেড, বিং, বিং থাকলে সেটা সিম্পল। আচ্ছা, বিং এক্সস্টেড হি ওয়েন্ট টু বেড আর্লি, তাহলে হি ওয়াজ এক্সস্টেড অ্যান্ড ওয়েন্ট টু বেড আর্লি, এরকম করলেই হয়, তাই না? হি ওয়াজ এক্সস্টেড সো হি ওয়েন্ট টু বেড আর্লি। নিহা লিখছে আমার নামটা খুবই অদ্ভুত। নিহা, নিহা নামটা এতটা অদ্ভুত না, কারণ আমার অনেক স্টুডেন্ট আছে নিহা নামে। কমা না দিলে ভুল হবে কিনা শাহরিয়ার লিখছে, কমা না দিলে ভুল হবে না, বাট কোন টিচার বেশি খুঁতখুঁতা হইলে কেটে দিতে পারে, ঠিক আছে? এই সো হি ওয়াজ সো এক্সস্টেড সো হি ওয়েন্ট টু বেড আর্লি, এটা করলেই হবে, হি ওয়াজ এক্সস্টেড সো হি ওয়েন্ট টু বেড আর্লি। বা অ্যান্ড সো দিলেও হয়, অ্যান্ড সো দিলেও হয়। শি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট, তাহলে সো ডট ডট দ্যাট থাকলে আমরা কি করি? টু ডট ডট টু করি, তাই না? টু ডট ডট টু মানে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু। তাহলে আমি এরকম করে মনে রাখতাম ছোটবেলায়, সো ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট টু হবে, এরকম করে মুখস্থ করতাম। আচ্ছা, তাহলে হি ওয়াজ টু উইক টু ওয়াক, হি ওয়াজ টু উইক টু ওয়াক, হি না শি, আসলে শি ওয়াজ টু উইক টু ওয়াক, রিজিয়া চৌধুরী লিখছে শি ওয়াজ টু উইক টু ওয়াক। আচ্ছা, হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম, এটা অ্যান্ড আছে, তোমাকে আগে বের করতে হবে যেটা গিভেন দেওয়া আছে ভাইয়া, সেইটা কোন ফরম্যাটে আছে, সেটা যেই ফরম্যাটে আছে সেটাকে আইডেন্টিফাই করতে পারলে ওইখান থেকে তুমি চেঞ্জ করতে পারবা। যাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা হচ্ছে, তারা দেখবা ইউটিউবে, আমাদের শিখর ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস আছে, ওই যে আমি তোমাদেরকে আমার 3টা ফ্রি ক্লাস দিছিলাম টিপস এন্ড ট্রিক্স, ওগুলোর মধ্যেও এগুলা থাকার কথা, দেখে নিও, ঠিক আছে? আর তোমাদের তো আমরা এগুলোর উপরে ক্লাস নিছি বিস্তারিত, রাইট? হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম, তাহলে কি করবা? ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, তাই না? বা আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। থ্যাংক ইউ, এই যে নাফিসা নূর আনসার করছে, তীর্থ আনসার করছে, ইবান আনসার করছে, সাবরিন আনসার করছে, হুজাইফা আনসার করছে, নিলয়, ফাহাদ, অনেকেই আনসার করছে, সানজিদা, আরিয়ান, আব্দুস, জান্নাতুল,
আচ্ছা, তাহলে আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক, বা শুধু ফিনিশিং দিলেও হবে, কোনো সমস্যা নাই। হি ওয়েন্ট হোম। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, তাহলে কি হবে? কম্পাউন্ড করতে বলছে, তাই না? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, তাহলে ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। 11:15 পর্যন্ত ক্লাস, রাইট? হ্যাঁ, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। অর ইউ উইল না, এই ভুলটা কইরো না। বলছে যদি কাজ করো তাহলে সাকসেসফুল হবে, তাহলে তোমাকে বলতে হবে কাজ করো না হলে তুমি সাকসেসফুল হবে না। তাহলে নটটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে মাস্ট, নাহলে কিন্তু অর্থটা উল্টায় যাবে। হ্যাঁ, নটটা যদি না দাও তাহলে কিন্তু অর্থটা উল্টায় যাবে, ঠিক আছে? একজন লিখছে সিলেটে আসবেন প্লিজ। সিলেটে তো অনেকবার গেছি, অনেকবার ঘুরতে গেছি, বাট আনফরচুনেট যে তোমার সাথে দেখা হয় নাই, এই হলো ব্যাপার, ঠিক আছে? সিলেটে এই বছর না, গত বছর আর কি, 25 সাল তো চলে আসছে, গত বছরের লাস্টেও ঘুরতে গেছিলাম সিলেটে। সিলেটের হবিগঞ্জে ঘুরতে গেছিলাম, হবিগঞ্জের চুনারু ঘাটে ঘুরতে গেছিলাম। এখানে সাতছড়ি জাতীয় উদ্যান আছে। হি ওপেন দ্য ডোর অ্যান্ড লেড দেম ইন। আমি টাঙ্গুয়ার হাওরে অনেকবার গেছি, 3বার গেছি। একজন লিখছে স্যার এই রুলগুলো কোথায় পাবো? এই রুলগুলো হচ্ছে বইয়ের মধ্যে আছে, আবার শিখো এগুলোর উপরে আলাদা ক্লাস নিছে। সো ক্লাসটা তুমি মিস করছো কিনা সেটা ভাই একটু দেখে আসো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমি মনে হয় 3টা ক্লাস নিছি বা 2টা ক্লাস নিছি। সো এই ক্লাসগুলো তুমি যদি মিস করে থাকো প্লিজ দেখে নিবা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সবচেয়ে ভুল যায়। এসএসসি পরীক্ষায় মার্ক সবচেয়ে বেশি যায় এই তোমার চেঞ্জিং সেন্টেন্সে, সবচেয়ে ভুল হয় স্টুডেন্টদের, কারণ এখানে প্রচুর রুলস আছে। সো এই রুলসগুলো তুমি একদিনে সব মুখস্থ করতে পারবা না। ডে বাই ডে প্রতিদিন 5টা করে রুলস মুখস্থ করো, রাইট? 5টা করে করো, বেশি দরকার নাই, বাট ওই 5টা তোমার জন্য একদম মুখস্থ হয়ে যায়। আচ্ছা, হি ওপেন দ্য ডোর অ্যান্ড লেট দেম ইন, তাহলে কি হবে? অ্যান্ড আছে, তাহলে কম্পাউন্ড। তাহলে ওপেনিং দ্য ডোর, হি লেট দেম ইন। আমি কিভাবে পারতেছি? কারণ আমি ওই যে স্ট্রাকচার দেখে মাথায় ঢুকায় ফেলতেছি। ওটাকে সিম্পল করতে হলে কি করতে হবে? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কি করলাম? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নন ফাইনাইট করলাম। আমি ওপেন ছিল মূল ভার্ব, ওটার সাথে আইএনজি যুক্ত করে কি করলাম? নন ফাইনাইট করলাম, ঠিক আছে? Despite the heavy rain, they continued their journey. তাহলে কি হবে? Despite the heavy rain, they continued their journey. কম্পাউন্ড করতে বলছে, তাহলে ইনস্পাইট বা ডেসপাইট থাকলে সেটা কি হয়? সিম্পল সেন্টেন্স, তাই না? সিম্পল সেন্টেন্সে আছে। সিম্পল সেন্টেন্স থেকে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে তোমার কম্পাউন্ড করতে হবে। তাহলে ইনস্পাইট বা ডেসপাইট থাকলে আমরা বাট দিয়ে করি। কি দিয়ে করি? বাট দিয়ে করি। তাহলে ইট ওয়াজ হেভি রেইন বাট দে কন্টিনিউড দেয়ার জার্নি। রবিউল লিখছে রমজানে কি প্রত্যেকদিন সকালে ক্লাস হবে কিনা? ইয়েস, সকালে তো ক্লাস থাকবে, কারণ তোমাদের ক্লাস টাইম মূলত সকাল 9টা থেকে দুপুর 3টার মধ্যে আমরা শেষ করে দিব। মার্জান লিখছে ময়মনসিংহে কখনো ঘুরতে আসছে কিনা? আমি ময়মনসিংহে ঘুরতে গেছিলাম 2বার। ময়মনসিংহে শশী লজ দেখতে গেছিলাম। আর ময়মনসিংহে তোমার হচ্ছে নেত্রকোনাতে গেছিলাম। নেত্রকোনায় বিরিশিরি নামে একটা জায়গা আছে, অনেক সুন্দর জায়গা। আচ্ছা, তাহলে ইট ওয়াজ রেইনিং হেভিলি বাট দে কন্টিনিউড দেয়ার জার্নি। থ্যাংক ইউ। রাইট ফর্ম অফ ভার্বসও করাবো। শি ওয়াজ রিচ। আচ্ছা, এগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে যাও। আচ্ছা, এই 5টা তোমাদের হোমওয়ার্ক। আর এটা এইচডব্লিউ, এটা এইচডব্লিউ, সবাই স্ক্রিনশট তুলে নাও। এগুলো হচ্ছে এইচডব্লিউ। 1 2 3 4 5 না দেখে করবা, ঠিক আছে? কারণ রাইট ফর্ম অফ ভার্বস একটু করাইতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস করানোর টাইম আছে যদিও, ঠিক আছে? একজন লিখছে বান্দরবান দেবতাখুম আসিয়ান। বান্দরবান দেবতাখুম এখনো যাওয়া হয়নি। মনে রাখবা প্রিভিয়াস ইয়ারের তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করো তুমি অনেক কমন পাবা, বাট কমন পাওয়ার জন্য তোমার আসলে রুলস গুলোও ভালোভাবে দেখতে হবে। আব্দুল নুর লিখছে আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ইমতিয়াজ লিখছে ইমতিয়াজ কয়জন আছে? ইমতিয়াজ আসলে আমার নিজের একটা স্যারের নামও ইমতিয়াজ, ঠিক আছে? বরিশাল আমি ঘুরতে গেছি, তো বরিশাল আমার বোনের বিয়ে দিছি তোমার ঝালকাঠিতে, ঝালকাঠির রাজাপুরে। আচ্ছা চলো এখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব শুরু করি। ওকে, চলো, অনেক তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করলাম, এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস করব। নাও দেখি আনসার করো, প্রথমটা কি হবে?
প্রথমটা কি হবে বলতো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই না? উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। উড ইউ মাইন্ড থাকলে সবসময় উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় সবসময়। তাহলে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, পরেরটা কি হবে? শি এনজয়স। পরেরটা কি হবে? সবগুলার আমি আসলে তোমাদের কাছে ব্যাখ্যা চাই, আনসার কেন হইল সেটার ব্যাখ্যা আমি চাই। দেখো, পরেরটা হচ্ছে রিডিং হবে। পরেরটা রিডিং হবে। কেন রিডিং হবে? আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি, ব্যাখ্যাগুলো ভাই ভালো করে শোনার চেষ্টা করো। এইভাবে ব্যাখ্যা কেউ কিন্তু বুঝাই দিবে না, সো না বুঝে মুখস্থ করিও না, হ্যাঁ? আচ্ছা দেখো, এনজয়স একটা ফাইনাইট ভার্ব, ভাই আপুরা মনোযোগ দাও। এনজয়স একটা ফাইনাইট ভার্ব, রিডও একটা ফাইনাইট ভার্ব। এই রিডও একটা ফাইনাইট ভার্ব। লিখে নাও খাতায়, কখনো দুইটি ফাইনাইট ভার্ব পাশাপাশি বসলে, কখনো দুইটি ফাইনাইট ভার্ব, এভাবে রুলস কিন্তু বাংলায় কেউ এভাবে তোমাকে ধরে ধরে বুঝাই দিবে না। কখনো দুইটি ফাইনাইট ভার্ব পাশাপাশি বসলে পরেরটিকে আইএনজি যুক্ত করে নন ফাইনাইট করতে হয়। পরেরটিকে ভার্ব প্লাস আইএনজি করে নন ফাইনাইট করতে হয়। মনে রাখবা, কখনো দুইটা ফাইনাইট ভার্ব পাশাপাশি বসে না। এক বনে যেমন দুইটা বাঘ থাকতে পারে না, তেমনি কখনো একটা সিম্পল সেন্টেন্সে কখনো পাশাপাশি দুইটা ফাইনাইট ভার্ব বসে না। একটা সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে, হ্যাঁ। কমপ্লেক্স কম্পাউন্ডে আবার দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে, বাট দুইটা ক্লজে আলাদা আলাদা, হ্যাঁ। আচ্ছা, তারপর হি সাজেস্টেড ড্যাশ ফর এ ওয়াক। কি হবে 3 নাম্বারটা? তাহলে কি হবে? হি সাজেস্টেড, সাজেস্টেড এর পরেও কি হবে? গোয়িং হবে। কি হবে? হি সাজেস্টেড গোয়িং হবে। এই সাজেস্ট ভার্বের পরে পরবর্তী কোনো ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। টু গো কিন্তু হবে না, হি সাজেস্টেড গোয়িং হবে। হি সাজেস্টেড গোয়িং হবে। আচ্ছা, এরপর দ্য ওয়ার্কস নিড টু বি। মনে রাখবা, টু বি থাকলে সবসময় V3 হয়। টু বির পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে কি হবে? ফিনিশড হবে। কি হবে? ফিনিশড হবে। দ্য ওয়ার্কস নিড টু বি ফিনিশড বাই টুমোরো। কারণ এটা প্যাসিভ, কারণ এটা কি? টু বি থাকলে প্যাসিভ হয়। কাজটা কি কালকের মধ্যে নিজেই নিজেকে শেষ করবে? কাজের কি ক্ষমতা আছে নিজেই নিজেকে শেষ করার? কাজটা কেউ না কেউ করবে, তাহলে এটা প্যাসিভ। তাহলে ওটা কি? প্যাসিভ। সবাই বুঝতে পারছো কিনা ভাইয়ার কথাটা? একটু কমেন্টস করে সবাই জানাও ভাইয়ার কথাটা সবাই বুঝতে পারছে কিনা। ভাইয়া একটু কমেন্টস করে সবাই জানাবো। ওকে, এরপর ইফ আই ওয়ার রিচ আই ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। দেখো, ওয়ার আছে, তাহলে কি হবে? উড। পাস্ট টেন্স, তাহলে উড ট্রাভেল। কি হবে? উড ট্রাভেল হবে, তাই না? এটা সেকেন্ড কন্ডিশনাল, তাহলে হবে উড ট্রাভেল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর হি ড্যাশ লেট ইফ হি ডাজ নট লিভ নাও। তাহলে দেখো, ইফ আছে, ইফের একটা অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে আরেকটা অংশ কি হয়? আরেকটা অংশ কি হয়? ফিউচার হয়। এটা ফার্স্ট কন্ডিশনাল। এটা কি? ফার্স্ট কন্ডিশনাল। দেখো, তোমাকে কিন্তু দেখে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা চিনতে হবে। এখন যারা চিনতে পারতেছ না ভাইয়া, তাদের প্র্যাকটিসের অভাব আছে, তাদের রুলস পড়ার অভাব আছে। যাদের রুলস মনে থাকে না, তোমাদেরকে একটা সলিউশন দিয়ে দিই। রুলস মনে না থাকলে আমি কি করতাম? আমিও রুলসটা খাতায় 5 বার লিখতাম। 5 বার। একটা অঙ্ক আমি পারতেছি না, আমি ওই অঙ্কটা 5 বার করতাম। এরকম করে আমি আসলে ভালো করছি। মানে একটা জিনিস আমার, তুমি যদি আমার এসএসসির খাতা তোমাকে দেখাইতে পারতাম, মানে আমার প্র্যাকটিস খাতাগুলা, একই অঙ্ক আমি বীজগণিতের একটা অঙ্ক আমি বুঝতেছি না, 5 বার করে ফেলছি। জ্যামিতি একটা বুঝতেছি না, 5 বার করে ফেলছি, মুখস্থ হয়ে গেছে। সো এরকম করে তোমার করতে হবে। আচ্ছা, তাহলে এটা হবে হি উইল অ্যারাইভ, তাই না? উইল অ্যারাইভ কেন হবে? কারণ ডাজ নট আছে, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল। এরপর ইফ শি হ্যাড কলড মি, থার্ড কন্ডিশনাল, তাই না? এই যে হ্যাড আছে, হ্যাড প্লাস V3 আছে, তাহলে আই উড হ্যাভ আনসার্ড দ্য ফোন। আই উড হ্যাভ আনসার্ড, এটা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কিভাবে বুঝলাম ভাইয়া? হ্যাড প্লাস V3 থাকলে সেটা সবসময় থার্ড কন্ডিশনাল হয়। এটা তোমার তো মুখস্থ থাকতে হবে, কি থাকতে হবে? মুখস্থ থাকতে হবে, রাইট? আমি কিন্তু বেস্ট ট্রাই করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এরপর হি প্রিটেন্ডেড, পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স থাকলে কি হবে? ওয়্যার। পাস্ট টেন্স থাকলে কি করব? এখানে কিন্তু ওয়াজ দিতে পারবো না। অ্যাজ ইফ এর পরে সবসময় ওয়্যার হয়। অ্যাজ ইফ এর পরে কি হয়? সবসময় ওয়্যার হয়। পরীক্ষায় ঘুরে ফিরে সবসময় এগুলাই আসে ভাইয়া। অ্যাজ ইফ এর পরে সবসময় ওয়্যার হয়। যারা যারা ওয়াজ দিছো ভুল হয়েছে কিন্তু।
কারণ অ্যাজ ইফ এর পরে সবসময় ওয়ার হয়, কারণ অ্যাজ ইফ মানে ভান করা, সে ভান করলো যেন সে নিষ্পাপ, সে ভান করলো যেন সে নিষ্পাপ, তাহলে হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি ওয়ার ইনোসেন্ট। দ্য ব্রিজ ড্যাশ লাস্ট ইয়ার, তাহলে কি হবে? দ্য ব্রিজ ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার, দ্য ব্রিজ ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার। ব্রিজ তো নিজে নিজেকে বানাতে পারে না, সো এটা প্যাসিভ ভয়েস। দ্য ব্রিজ ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার, তাই না? আচ্ছা, শি ইজ বিজি প্রিপেয়ার ফর দ্য টেস্ট, কি হবে? লাস্টটা কি হবে? প্রিপেয়ারিং হবে। কি হবে? প্রিপেয়ারিং হবে। শি ইজ বিজি, দেখো ইজ আছে, তার মানে অক্সিলারি ভার্ব আছে, প্রিপেয়ারিং ফর দ্য টেস্ট, তাহলে বর্তমান কাল কন্টিনিউয়াস বোঝাচ্ছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কি যুক্ত করব? আইন যুক্ত করব। শি ইজ বিজি প্রিপেয়ারিং হবে। ওকে, এরপরেটা উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে কি হয় এটা তোমরা সবাই জানো। উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আমরা কি যুক্ত করি? উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে কি যুক্ত করি? প্রিপেয়ারিং হবে। ইয়েস, কি হবে? এটা ওপেনিং হবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তাহলে প্রথমটা হবে ওপেনিং। হি কুড নট হেল্প, ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরেও কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরেও ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, তাই না? তাহলে হি কুড নট হেল্প লাফিং অ্যাট দ্য জোক। এরপর শি ইজ ইন্টারেস্টেড ইন, ইন আছে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। তোমরা একটা ধুমায় আনসার করতেছো, ফাটায় আনসার করতেছো, আই রিয়েলি লাইক ইট। খুবই ভালো আনসার হচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে না? নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে কিন্তু প্র্যাকটিসটা করলে। তো আমরা শিখো থেকে তোমাদেরকে শুধু ক্লাসই করাই না, আমরা তারপরে ওই জিনিসটা তোমাদেরকে আবার প্র্যাকটিস করানোর মাধ্যমে কনফিডেন্সটা বিল্ড করে দিই। আমি মনে করি যে এটা খুবই জরুরি, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এরকম কখনো করতো না। দ্য প্রজেক্টস নিডস টু বি, আমি বলছিলাম টু বি প্লাস V3 হয়, তাহলে কমপ্লিটেড। তাহলে দ্য প্রজেক্ট নিডস টু বি কমপ্লিটেড বাই নেক্সট উইক, তাহলে প্রজেক্টটা নেক্সট উইকের মধ্যে কমপ্লিট করতে হবে। কেউ না কেউ কমপ্লিট করবে, প্রজেক্টের ইঞ্জিনিয়ার কমপ্লিট করবে, তাহলে এটা প্যাসিভ। টু বি থাকলে V3। আচ্ছা, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার, দেখো হ্যাড প্লাস V3 আছে, তাহলে থার্ড কন্ডিশনাল, তাহলে কি থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল হলে কি হবে? হি উড হ্যাভ সাকসিডেড ইন দ্য এক্সাম, উড হ্যাভ একজন লিখছে উইল সাকসিড না, V3 হ্যাড প্লাস V3 আছে, তাহলে থার্ড কন্ডিশনাল, তাহলে উড হ্যাভ সাকসিডেড, উড হ্যাভ সাকসিডেড। বোঝা যাচ্ছে? খুব কি কঠিন কিছু? রকেট সায়েন্স, রকেট সায়েন্স না, তাই না? আচ্ছা, তোমাদের নাম পড়তে পারতেছে না কিছু মনে করিও না, কারণ প্রচুর আনসার করতেছো তোমরা, মানে সব নাম সেকেন্ডে সব উপরে চলে যাচ্ছে, আর সময় কম, আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না, আর মাত্র 20 মিনিট আছে। তাহলে দে ড্যাশ দে অ্যারাইভ অন টাইম ইফ দে লিভ আর্লি, তাহলে কি হবে? আজকে কিন্তু হোমওয়ার্ক কম দিছি, সবাই হোমওয়ার্ক করিও, সবাই, এভরিওয়ান। তাহলে দে উইল অ্যারাইভ নাকি দে উইল অ্যারাইভ, দেখো লিভ আর্লি আছে, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট আছে, এক পাশে যদি ইফ প্লাস প্রেজেন্ট থাকে তাহলে আরেক পাশে ফিউচার করতে হয়, তাই না? আরেক পাশে ফিউচার করতে হয়, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল, এটা ফার্স্ট কন্ডিশনাল, খুব বেসিক জিনিস। ইফ ইউ ইনভাইটেড হার, ইনভাইটেড আছে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, তাহলে উড কাম হবে, কি হবে? উড কাম হবে, উড কাম হবে। SW দেখে দেখে করলেও করো, কোনো সমস্যা নাই, বাট হচ্ছে করো, কারণ প্র্যাকটিস করাটা জরুরি। হি টক্স অ্যাজ ইফ, হি অ্যাজ ইফ থাকলে কি হয়? এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ এর আরেক পাশে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে কি হবে? নিউ। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাই না? কি হবে? নিউ হবে। He talks as if he knew everything. আচ্ছা, the cake dash yesterday,
তাহলে কেকটা গতকালকে বানানো হয়েছিল, পাস্ট হবে, এবং কেক নিজে নিজেকে বানাতে পারে না, তাহলে হবে ওয়াজ বেকড। একজন লিখছে ওয়াজ বেক, না, ওয়াজ বেকড। ওয়াজ বেকড প্যাসিভ। কেক কি নিজে নিজের বানাতে পারে না, নিজে নিজের বানাতে পারে না, তাহলে এবং পাস্ট টেন্স, তাহলে ওয়াজ বেকড। তাহলে দ্য কেক ওয়াজ বেকড ইয়েস্টারডে। শি ওয়াজ বিজি, আবার কি হবে, রাইটিং হবে, কি হবে, রাইটিং হবে। এই যে আমার আগেই দুই একজন আনসার করে ফেলতেছে। এখন আমরা আর্টিকেলে চলে যাব। আর্টিকেল খুবই সোজা, আই গেস সবাই পারবা, মানে খুবই ভালোভাবে পারবা। তাহলে শি ওয়াজ বিজি রাইটিং অ্যান ইম্পর্টেন্ট ইমেল। ওকে, কন্ডিশনাল তিনটা, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এগুলো একটু ভালো করে দেখে নিও যাদের কন্ডিশনাল বোঝার মধ্যে সমস্যা আছে। এরপর আমরা আর্টিকেলে চলে যাই। নাও এগুলা তোমরা নিজেরাই পারবা, সবাই আনসার করো। হ্যাঁ, আমার একটু ঠান্ডা লাগছে। ইয়েস, আই স ড্যাশ এলিফ্যান্ট এট দ্য জু, কি হবে? এটা যদি সবাই না পারো তাহলে কিন্তু খুবই দুঃখের ব্যাপার। আর্টিকেল খুবই সহজ। প্রথমটা হবে অ্যান, তাই না? এলিফ্যান্ট আছে, তাহলে অ্যান হবে। তারপর পরেরটা, শি বট অ্যাপেল ফ্রম দ্য মার্কেট, পরেরটাও অ্যান, পরেরটাও অ্যান। দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন দি সিটি, 3 নাম্বার কি হবে দেখি? 3, 1 2 3 দিয়ে লিখো, 1 2 3 দিয়ে লিখো। 3 নাম্বারটা কি হবে দেখি? ইউনিভার্সিটি, মনে রাখবা, ইউ যদি ইউ এর মতো হয় তাহলে এ হয়। এটা নিয়মটা হচ্ছে, দেখো ইউনিভার্সিটি উচ্চারণটা হচ্ছে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, মানে ইউ এর মতো হয়, তাহলে ইউ ইউ এর মতো হচ্ছে, তাহলে এ হবে, তাহলে এ বসে। উই স্টেড অ্যাট হোটেল নিয়ার দ্য বিচ, তাহলে অ্যাট আ হোটেল, অ্যাট আ হোটেল। দা লিখো না, এটা আবার, এটা কিন্তু অনির্দিষ্ট। কোন হোটেলে? যদি বলতো হোটেল শেরাটন, তাহলে দা বসাই তা। এখানে যেহেতু হোটেলের নামটি উল্লেখ করা নেই, তাহলে অনির্দিষ্ট। অনির্দিষ্ট থাকলে আমরা এ বসাই, অনির্দিষ্ট থাকলে কি বসাই? এ বসাই, তাই না? এরপর এরপর আছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং তাহলে কি হবে? হি ইজ রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক, রাইট? এটা তো পারা উচিত। ইজ রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক, তাই না? An interesting book. I met old friend yesterday. I met an old friend. ও আছে, তাহলে an old friend. We had dinner at restaurant last night. আর্টিকেল খুবই সহজ, কিন্তু তোমরা পরীক্ষায় বেশি আসা হচ্ছে ওমিশন অফ আর্টিকেল। ওমিশন অফ আর্টিকেলটা ভালো করে দেখবা। ওমিশনটা কি? ওমিশন মানে কোথায় কোথায় আর্টিকেল বসে না, কোথায় কোথায় এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, কোথায় কোথায় আর্টিকেল বসে না, ওইটা ভালো করে দেখে নিও। হ্যাঁ, যখন কোন কোন ক্রস বসে আর কি, কোন কোন জিনিসগুলো থাকলে আর্টিকেল বসে না, এটা জানাটাও কিন্তু খুব জরুরি। ঠিক আছে? আচ্ছা, উই হ্যাড ডিনার অ্যাট আ রেস্টুরেন্ট, এটাও যেহেতু অনির্দিষ্ট, এটাও কি অনির্দিষ্ট, বলে দিছে যে কোন রেস্টুরেন্টে খাইছো, পিজা হাটে খাইছো নাকি কেএফসি তে খাইছো, এরকম কিন্তু বলা নাই। আচ্ছা, শি ইজ অনেস্ট। অনেস্ট তাহলে কি? অ্যান অনেস্ট, তাই না? আমরা জানি এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে তোমার এ হয়। এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়, এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়, যেমন এটার উচ্চারণ কিন্তু অ এর মতো হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান বসাই। আর এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতোই হয় সেক্ষেত্রে এ বসাই, যেমন হর্স, এ হর্স। কিন্তু আওয়ার, হাওয়ার না তো, আওয়ার। তাহলে এইচ এর উচ্চারণ অ এর মতো হলে তখন আমরা অ্যান বসাবো। আচ্ছা, দে অ্যাডপ্টেড পাপি। পাপি মানে হচ্ছে কুত্তার বাচ্চা, মানে কুকুরের বাচ্চা আর কি। ঠিক আছে? তাহলে কি হবে?
দে অ্যাডপ্টেড আ পাপি, আ পাপি, তাই না? কনসোনেন্ট আছে, পাপি তো পি, তাহলে কনসোনেন্ট। হি প্লেস, এখানে গিটার আছে, তাহলে দা গিটার হবে। সুনির্দিষ্ট, নির্দিষ্ট বাদ্যযন্ত্রের নাম বুঝাইছে, তাহলে হবে হচ্ছে যে কোনো বাদ্যযন্ত্রের নাম, গিটার বলো, ফ্লুট বলো, সেক্ষেত্রে আমরা দা বসাবো, দা বসাবো। আচ্ছা, এরপর কি হবে? উই স ড্যাশ মুভি লাস্ট উইকেন্ড। এখানে মুভির নাম কি বলে দেওয়া আছে? মুভির নাম তো বলে দেওয়া নাই, তাহলে কি হবে? মুভির নামটা অনির্দিষ্ট। মুভির নামটা কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট হলে কি হবে? এ হবে, মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আচ্ছা, অনির্দিষ্ট যদি হয় তাহলে হচ্ছে আমরা এ বা এন বসাই, যেহেতু মুভি হচ্ছে কনসোনেন্ট সেহেতু এ বসাইলাম, এমটা কনসোনেন্ট। শি লিভস ইন ড্যাশ স্মল অ্যাপার্টমেন্ট, স্মল আছে তাহলে এ স্মল অ্যাপার্টমেন্ট, এ স্মল অ্যাপার্টমেন্ট। আচ্ছা, দেয়ার ওয়াজ ড্যাশ ওল সিটিং অন দ্য ট্রি। ওল মানে হচ্ছে প্যাঁচা, অ্যান হবে, তাই না? অ্যান হবে, অ্যান আউল, কারণ এটা ভাওয়েল আছে, ও আছে। উই ভিজিটেড আইফেল টাওয়ার ডিউরিং আওয়ার ট্রিপ। তাহলে আইফেল টাওয়ার তো নির্দিষ্ট একটা বিল্ডিং এর নাম, নির্দিষ্ট একটা বিল্ডিং এর নাম। যেমন শিখর বিল্ডিং এর নাম হচ্ছে র্যাঙ্কস প্যারামাউন্ট টাওয়ার, তাহলে নির্দিষ্ট বিল্ডিং এর নাম যদি থাকে, নির্দিষ্ট হইলে ডেফিনেট আর্টিকেল। নির্দিষ্ট বিল্ডিং এর নাম মানে কি? ডেফিনেট, দা। ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে দা, ডেফিনেট মানে নির্দিষ্ট, তাহলে দা আইফেল টাওয়ার। বুঝতে পারতেছো জিনিসগুলা? খুব সিম্পল কিন্তু। হি গেভ মি ইউজফুল টিপ ফর স্টাডিং। মনে রাখবা, ইউজ যদি থাকে, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তাহলে হচ্ছে তোমার এ হবে, এ ইউজফুল টিপস। কিন্তু আমব্রেলা, খেয়াল করো, ইউ এর মতো কিন্তু উচ্চারণ হয়নি, তখন আমি এন বসাবো। আমব্রেলার উচ্চারণটা কিন্তু এর মতো হয়ে গেছে না, আমব্রেলা। আমব্রেলা উচ্চারণ আসলে উমব্রেলা না, তবে ইউ এর মতো হলে উমব্রেলা হয়ে যায়। তো এটা কিসের উচ্চারণ হচ্ছে? আমের মতো উচ্চারণ হচ্ছে, আম। তাহলে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তখন আমি এন বসাবো। কি বসাবো? এন বসাবো। মনে রাখবা, আর্টিকেলের খেলাটা কিন্তু উচ্চারণে, উচ্চারণে। সো উচ্চারণটা ধরে তোমার এখানে আনসার করতে হবে যে উচ্চারণটা ভায়োলের হচ্ছে না কনসোনেন্টের হচ্ছে। শি ইজ বেস্ট সিঙ্গার দ্য হোস্টেল। তাহলে সুপারলেটিভ ডিগ্রি থাকলে তো সবসময় দা বসাতে হয়, তাহলে শি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য স্কুল। ইউরোপিয়ান, ইউরোপিয়ান, খেয়াল করো, এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়ে গেছে। এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ, তাহলে এ হবে। কি হবে? এ হবে। এন কিন্তু দিতে পারবা না। উই স এ ইউরোপিয়ান টুরিস্ট টু দ্য মিউজিয়াম, এখানে কিন্তু এ হবে। এই জায়গাগুলো কিন্তু ভুল হয়ে যায় ভাইয়া। এই যে এখানে ভুল হয়, আমব্রেলায় ভুল হয়, ইউজফুলে ভুল হয়, এই জিনিসগুলো যেন ভুল না হয়, এগুলো ভালো করে দেখবা। আওয়ার আছে, হাওয়ার তো না, তাহলে এই যে উচ্চারণ এই যে মতো হয়নি, তাহলে এই যে উচ্চারণ আয়ের মতো হয়েছে। কিসের মতো হয়েছে? আয়ের মতো, আওয়ার। অনেস্ট, তাহলে এন কি হবে? এন হবে। শি ইজ ওয়াচিং ডকুমেন্টারি অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, তাহলে শি ইজ ওয়াচিং আ ডকুমেন্টারি অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, মানে বন্য জীবন নিয়ে সে একটা ডকুমেন্টারি দেখছে। এরপর আমরা ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন করব। এইটার আনসার তোমরা নিজেরাই করো, এইটার আনসার তোমরা নিজেরাই করো, আমি একটু দেখি। এইটার আনসার তোমরা নিজেরাই করো, আমি একটু দেখি। এখানে কিন্তু প্রচুর ভুল যায়, সো তোমরা কোন কোন জায়গাগুলাই ঠিক হবে শুরু থেকে লিখতে থাকো, ধীরে সুস্থে লিখতে থাকো, কোনো সমস্যা নাই। এটাই আমাদের লাস্ট টপিক। এরকম আমরা 2টা করে আমরা শেষ করে দিব। ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন কিন্তু পারতে হবে, ঠিক আছে সানজিদা ইসলাম? পারতে কিন্তু হবে। পারান, হবিগঞ্জে আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ক্লাসের সবকিছু অবশ্যই নোট করতে হবে না মার্জানা, ক্লাসের সবকিছু কেন নোট করবা? কারণ তোমরা তো অ্যানোটেড স্লাইড পেয়ে যাচ্ছ শিক্ষক পক্ষ থেকে, তাহলে তোমাদের আবার নোট করার কি দরকার? নোট সেই জিনিসটা করবা যেটা স্লাইডের মধ্যে নাই, সেটা তুমি আলাদা করে নোট করতে পারো, ঠিক আছে? প্রথমটা কি হবে দেখি, তাহলে কি আমি বলে দিব? আচ্ছা, প্রথমটা হবে, দেখো, হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস?
তাহলে প্রথমে এইচটা হচ্ছে বড় হাতের হবে, এইচটা হইলো বড় হাতের হবে, তাই না? এভার বিন টু প্যারিস, এখানে একটা প্রশ্নবোধক হবে। তাহলে দেখো এই যে প্রথম আনসার, হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস, তাহলে এই যে প্রশ্নবোধক হলো। আইটা বড়, ইট ইজ আ বিউটিফুল সিটি, ফুল স্টপ। আই বড় হাতের, আই ভিজিটেড দ্য আইফেল টাওয়ার লাস্ট সামার। তারপরে আইটা বড় হাতের, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স, তাহলে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স, এখানে ফুল স্টপ। তারপরে টিটা বড় হাতের, দ্য স্ট্রিটস ওয়ার ফুল অফ টুরিস্ট অ্যান্ড দ্য ফুড ওয়াজ ডেলিশাস। উই এর ডাব্লুটা বড় হাতের, উই ট্রাইড croissant and French cheese, full stop. My friend said Paris, পিটা বড় হাতের, is the most wonderful place I have ever seen, full stop. এই আইটা বড় হাতের হবে। এই শাকিরা খুব সুন্দর আনসার করছে, তিশা খুব সুন্দর আনসার করছে, পরমা ঘোষ, অয়ন, থ্যাংক ইউ, তোমরা খুব সুন্দর করে আনসারগুলো করে ফেলছো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। নাফিসা আনসার করছে, অতনু আনসার করছে, জান্নাতুল আনসার করছে, রাহি আনসার করছে। এই যে ছেলে মেয়েগুলো আনসার করছে, এরা কিন্তু দেখো প্রচন্ড ডেডিকেশনের পরিচয় দিছে। এখানেই ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যায়, যে অনেকেই মনে করছো ভাইয়া এটা আবার আনসার করার কি আছে, কিন্তু অনেকেই আবার হচ্ছে আনসার করে ফেলছে। ঠিক আছে, এখন যদি গরম হয়ে যায় তাহলে দেন, 10 মিনিট আগে বন্ধ করছি, ঠান্ডা লাগছে তো, আপনি দিলেন তাহলে একে দিয়ে দেন। আচ্ছা, সো এইটার আনসারটা কিন্তু খুব বেশি কঠিন না, বাট এইটার আনসার করার জন্য কেউ কেউ অলসতার পরিচয় দিচ্ছে, আর কারা পুরোটা তুলে আনসার করছে। সো দ্যাটস দ্য ডেডিকেশন ইউ হ্যাভ টু শো, রাইট? আচ্ছা, এরপর আমরা আরেকটা করব, ইউজ ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। এইটা একটু তোমরা করার ট্রাই করো, হোয়ার আর ইউ গোয়িং আস্কড সারা, তাহলে হোয়ার আর ইউ গোয়িং এটা একটা প্রশ্ন, তাহলে ওটা ইনভার্টেড কমা হবে, ডাব্লুটা বড় হাতের হবে, শাহরিয়ার আনসার করছে, ওকে থ্যাংক ইউ। ওকে সাখওয়াত, চলে আসবো টাঙ্গাইলে, কোনো সমস্যা নাই। তানভীর নাটোরে চলে আসবো, কোনো সমস্যা নাই। হোয়ার আর ইউ গোয়িং, তাহলে দেখো হোয়ারটা ডাব্লুটা বড় হাতের, এই, তাই না? হোয়ার আর ইউ গোয়িং, ইনভার্টেড কমা ক্লোজ, আস্কড সারা, ফুল স্টপ। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, তাহলে এটা ইনভার্টেড কমা, রিপ্লাইড জন, যেটা বড় হাতের, সারার এসটা বড় হাতের, তাই না? আচ্ছা, এটা ডিটা বড় হাতের, ডু ইউ নিড এনিথিং ফ্রম দেয়ার, ফুল স্টপ হচ্ছে প্রশ্নবোধক, ইয়েস প্লিজ, আবার এখান থেকে ইনভার্টেড কমা শুরু, ওয়াইটা বড় হাতের, ইয়েস প্লিজ গেট মি সাম অ্যাপলস অ্যান্ড ব্রেড, ইনভার্টেড কমা ক্লোজ। আচ্ছা, ওকে, ওটা বড় হাতের, কমা, I will be back in an hour, full stop, said John. এটা ফুল স্টপ হবে না মনে হয়, কমা হবে। আচ্ছা চলো দেখি আশাগুলো দেখি, কমা, said John, ফুল স্টপ। দেখো আমি দ্রুত করছি, আমার কোনো ভুল গেছে কিনা তোমরা দেখে নাও। সো ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনে কিন্তু কিছু সহজ মার্কস, কিছু সস্তা মার্কস আমাদের চলে যায়। আমরা চেষ্টা করব যে আমাদের ওই মার্কসটা যেন না যায়, হ্যাঁ, এটা আমরা ট্রাই করব, মেইনটেইন করার ট্রাই করব, খুব কমন মার্কস এটা যেন আমাদের না যায়। ঠিক আছে, ওকে, এটা লাস্ট ওয়ান, এটা করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এটা লাস্ট ওয়ান, এখন তো মানে গরম বাতাস বের হচ্ছে নাকি, ঠান্ডা তো আর পাইতেছি না। আচ্ছা, এটা লাস্ট, এটা করলে ক্লাস শেষ। তো আমরা দ্রুত আনসার করি। এটা একটা গল্পের একটা জায়গা, একটা গল্পের একটা বর্ণনা। সো কোন জায়গায় দাড়ি কমা হবে, ক্যাপিটাল কোথায় হবে, পাংচুয়েশন কোথায় হবে, তোমরা বসায় দাও। ঠিক আছে, আর আজকের ক্লাসে শেষে, আজকে প্রথম রোজা, আমি চাই একদম তোমরা পোস্ট দিয়ে ফাটায় ফেলো। আজকে একটা ইংরেজি ক্লাস দিয়ে শুরু হয়েছে, এটা তোমরা এসএসসি 26 এর পোস্ট যেন আজকে শিখবতে থাকে, তোমাদের পোস্টই যেন সবচেয়ে বেশি থাকে, কারণ তোমরা সংখ্যায় সবচেয়ে বেশি, সবাই পোস্ট করবা। ঠিক আছে, আচ্ছা, এবং হোমওয়ার্কও সবাই ইন টাইমে সাবমিট করে দিও। তাহলে আইটা বড় হাতের, ইট ওয়াজ আ কোল্ড উইন্টার নাইট, ফুল স্টপ। উইটা ডাব্লিউ হাতের মনে বড়, উই ওয়ার সিটিং বাই দ্য ফায়ার প্লেস, ফুল স্টপ। সাডেনলি এসটা বড় হাতের, উই হার্ড আ স্ট্রেঞ্জ ভয়েস আউটসাইড,
এটা ফুল স্টপ দিলেই হবে। আচ্ছা, এটা হোয়াটটা বড় হাতের, হোয়াট ওয়াজ দ্যাট ইনভার্টেড কমা মাই সিস্টার হুইসপার্ড ফুল স্টপ আই ডোন্ট নো ইনভার্টেড কমা আই রিপ্লাইড ফুল স্টপ। আচ্ছা, নার্ভাসলির পরে আই রিপ্লাইড নার্ভাসলি উই স্লোলি ওপেনড দ্য ডোর বাট দেয়ার ওয়াজ নাথিং আউটসাইড। সো দেখি আমারটা ঠিক হয়েছে নাকি, দেখো কার 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 ঠিক হইলো, দেখে ফেলো। অ্যাকচুয়ালি তানিম লিখছে এত গরমের মধ্যে আপনার ঠান্ডা লাগতেছে কেন, কারণ আমার জ্বর সর্দি লেগে আছে আগে থেকে, এই জন্য। ঠিক আছে, ওকে, অনেকেই আনসার করে ফেলছে। ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। এইটার কিছু সার্টেন রুলস আছে, রুলসগুলো দেখবা, রুলসগুলো দেখলে আমার মনে হয় হয়ে যাবে। অর্ণব, তৈয়বা, তারপরে হচ্ছে সামিউল, হুজাইফা, তামিম, মাহিমা, শাহরিয়ার, সবাই আনসার করছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আনসার করছে, এত কষ্ট করে আনসার করছো। তাহসিন, ঐশী, নাফিজা, মাহবুবা, শাহরিয়ার। সো ওকে, এটা তোমাদের এইচডব্লিউ, এটা তোমাদের এইচডব্লিউ। ক্লাস এখনই শেষ করে দিব। এসডব্লিউটা তোমরা স্ক্রিনশট সবাই নিয়ে নাও, নিয়ে লিখো যে স্ক্রিনশট ডান। এটাও তোমাদের এসডব্লিউ, এটা তোমাদের এসডব্লিউ। ক্লাস শেষ হয়ে যাবে এখন। এটা তোমাদের এসডব্লিউ, সবাই এসডব্লিউটা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে, নিয়ে লিখো যে স্ক্রিনশট ডান। আমি সরে গেলাম স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে। কমা ইনভার্টেড কমার আগে হবে, হ্যাঁ, মেইন কমাটা ইনভার্টেড কমার আগে হবে অবভিয়াসলি। ওকে, এই যে আনসারটা তো তোমরা নিজেরা করবা। সো ক্লাস শেষ। দ্য ফিউচার বিলংস টু দোজ হু বিলিভ ইন দ্য বিউটি অফ দেয়ার ড্রিমস, মানে যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে, যে আমার সৌন্দর্যটা, স্বপ্নটা অনেক সুন্দর। আজকে আমি গতকালকে আমি একটা প্রথম আলো নিউজ দেখলাম যে দুই বেস্ট ফ্রেন্ড, একটা বুয়েটে ফার্স্ট হয়েছে, একটা মেডিকেলে ফার্স্ট হয়েছে। তো এখানে সবাই কমেন্ট করতেছে যে সৎসঙ্গে স্বর্গবাস। সো ফ্রেন্ড চুজিং এ ওয়াইজ হইতে হবে। সো ক্লাস শেষ হয়ে গেল, সবাই ভালো থাকো, আবার রোজার শুভেচ্ছা। দেখা হবে আবার দ্রুতই তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।